আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের বিষয় হচ্ছে হলো মূলত ব্লগিং সেক্টর নিয়ে আলোচনার বিষয় আমাদের। আচ্ছা, প্রথম কথা হলো যে আপনারা এখানে যারা এসেছেন সবাই কিন্তু হয়তোবা থাম্বনেল দেখে এসেছেন অথবা কেউ স্পন্সর পোস্ট থেকে। এখানে কি সবাই স্পন্সর পোস্ট থেকে নাকি কেউ অন্যভাবে এসেছেন কারো রেফারেলে? না, আমি আপনার ফেসবুক থেকে আপনাদের পেজ থেকে দেখতাম, ওখান থেকে মূলত আচ্ছা আহ, আচ্ছা, এটা ধন্যবাদ। ফর্মটা ফিল আপ তো করছি। যাই হোক, এখানে সবার উদ্দেশ্য কিন্তু যাই হোক না কেন, মানে কাজের ধরন যাই হোক না কেন, সবার উদ্দেশ্য একটাই, কিন্তু আপনারা অনলাইন থেকে ইনকাম করতে চান, ঠিক না? জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে হয়তো বা একটু আমাদের মেম্বার সংখ্যা কম হওয়ারই কথা, কারণ সেভাবে আমরা নিতে চাই নাই। আমাদের অন্য একটা আছে যে শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, প্রিমিয়াম ক্লাস, এজন্য হয়তো বা অতটা বেশি আমরা মার্কেটিং করি নাই। যাই হোক, আজকে আমাদের বিষয় হলো আলটিমেট ব্লগিং নিয়ে আলোচনা করা। সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে অনলাইন থেকে $500 পর্যন্ত ইনকাম করা যায়, রাইট? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি বলে নিই যে ইনকাম ইনকাম ব্যাপারটা হলো এরকম, আপনি যদি ইনকাম আনতে চান, মানে উপার্জন উপার্জন করতে গেলে অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। ইনকাম করতে গেলে কি করতে হবে আপনাকে? অর্জন করতে হবে। মানে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু এই মেথডটা আপনি জানেন না ঠিক মতো, অথবা দেখা গেল যে আপনি ভাবছেন অথবা চিন্তা করছেন অথবা সিদ্ধান্তে আসলেন যে না, আমি এখন কিছু করব, আমার ফিনান্সিয়াল সাপোর্ট আনবো, এবং এই ফিনান্সিয়াল সাপোর্টের জন্য আমি অনলাইন সেক্টরকে বেছে নিব এবং অনলাইন থেকে আমি ইনকাম করব। তো এরকমও যদি হয়, তারপর আমি আগে বলবো আপনাকে অর্জন করতে হবে। কি অর্জন? মানে জ্ঞান অর্জন করতে হবে, আগে তো শিখতে হবে। আপনি যদি মেথড বা পদ্ধতি না শিখেন তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন না। এটা এক কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হলো, আমাদের ক্লাস চলবে ঠিক 10:30 পর্যন্ত, এর বেশি হয়তো বা 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট যেতে পারে। আশা করি যে সবাই এই 1.5 ঘন্টা সময়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি এই দেড় জি ঘন্টা সময়? অবশ্যই। ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো যে বিষয়টা নিয়ে আমি প্রথমে আলোচনা করব সেটা হলো যে ওই যে বললাম যে ইনকাম করতে গেলে আগে আপনাকে, মানে উপার্জন করতে গেলে আপনাকে অর্জন করতে হবে। আগে আপনাকে সিস্টেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আগে শিখতে হবে সে বিষয়ে। তো দেখেন, আমরা যারা পড়াশোনা করছি, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছি, কেউ ডক্টরি পড়ছি, ল পড়ছি, কেউ হয়তো বা ব্যাংক অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়ছি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আমাদের উদ্দেশ্যই কিন্তু একটা, যে এই 15 বছর, 20 বছর বা 18 বছর, 22 বছর পড়াশোনা করার একটা উদ্দেশ্য কি? আমরা একটা ভালো জব করব বা আমি একটা বিজনেস করব, ঠিক তাই না? এরকম একটা বিষয়। তো জি। দেখেন, জব অথবা বিজনেস করার জন্য যেখানে আপনি আপনি কি বিজনেসে ঢুকেই কিন্তু বা আপনি জবে ঢুকেই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছেন না। হ্যাঁ, আপনি স্বপ্ন দেখতে না। পারেন, আপনার স্বপ্নকে কিন্তু আমি বাধা দিতে পারি না, এটা যার যার ব্যক্তিগত। কিন্তু আপনি ইনকাম করতে গেলে একটা সিস্টেম আছে। আপনি নতুন কোনো অফিসে ঢুকলেই কি আপনাকে কিন্তু আপনার বস এত এত টাকা ইনকাম দিয়ে দিবে না, আপনাকে স্যালারি দিবে না। অবশ্যই একটা পজিশন আছে, সিস্টেম আছে, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা সব কিছুর উপর ভিত্তি করে আপনার প্রমোশন হতে থাকবে আস্তে আস্তে। তো দেখেন, যেখানে আপনি জব করতে যেয়ে অথবা বিজনেস করতে যেয়ে যে 15 বছর, 20 বছর পড়াশোনার পিছনে এবং স্টাডির পিছনে পার করছেন, এবং 15-20 বছর পড়াশোনা করে দেন আপনি একটা চাকরির জন্য চিন্তা করছেন অথবা একটা বিজনেসের জন্য চিন্তা করছেন, তাহলে সেখানে আপনি কেন অনলাইনে এই যে আপনারা যেটা থাম্বনেইল দেখলেন বা যেটা যে $500, অর্থাৎ মেবি বাংলাদেশের অনুযায়ী বর্তমানে রানিংয়ে যদি অ্যাভারেজে ধরি তাহলে হবে প্রায় 38 থেকে 40 হাজার বা 42 হাজার টাকার মতো। তো চিন্তা করছেন, $500 মানে কি? আপনাদের প্রায় হলো, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে $500 প্রায় 40 হাজার টাকার মতো এরকম হবে। 80 টাকার অ্যাভারেজে ধরলে কম বেশি হয়, বর্তমানে বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো যেখানে আপনি একটা অফিসের চাকরি করতে চাচ্ছেন, 15-20 বছর ধরে পড়াশোনা করার পর চাকরি নিচ্ছেন 20 হাজার টাকায়, 25 হাজার টাকা, 30 হাজার টাকা, সেখানে আপনি যদি বলেন যে না, আমি কোনো কিছু না শিখে এই শর্টকাট বা কোনো সিস্টেম না বুঝে আমি ব্লগ ইন করবো, জাস্ট কিছু লেখালেখি করব, তারপরে হলো আমি ইনকাম করব এত এত টাকা, এটা হলো একটা মিথ্যা এবং আপনার একটা বলতে গেলে ভ্রান্তি ধারণা। হুম। সেই ধারণা থেকে আগে আসতে হবে বেরিয়ে। দ্বিতীয় নম্বর কথা হলো, যেখানে হলো শিখার কথাটাই আমি গুরুত্ব দিচ্ছি। সো আপনাদেরকে আজকে আমি শিখার ব্যাপারেই বেশি কথা বলবো। তারপর হলো ইনকাম, মানে আপনার পড়াশোনার পিছনে যে আপনার স্বপ্ন থাকে আপনি একটা ভালো জব করবেন বা বিজনেস করবেন, ঠিক তেমনিভাবে অনলাইন থেকে ইনকাম করতে গেলে আপনাকে আগে মাথায় রাখতে হবে যে আমাকে আগে শিখতে হবে। আমি যদি না শিখি তাহলে আমি ইনকাম করব কিভাবে?
ঠিক না? এটাও কিন্তু একটা পড়াশোনা। আর ব্লগিংয়ের বিষয়টা নিয়ে আমি একটু পরে আসতেছি। তো এজন্য আমি বলবো যারা এখানে আছেন অন্তত এই ১.৫ ঘন্টা মনোযোগ দিয়ে আপনারা আমার কথাগুলো শুনবেন। আপনাদেরকে প্রশ্ন করার সময় দিব, আপনারা প্রশ্ন করবেন। যে কোনো ধরনের মানে আপনার যদি বুঝে না আছে অথবা মন থেকে সংকোচ বোধ হয়, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। চেষ্টা করব আমি আপনাদেরকে সুন্দর একটা সমাধান বা উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন আমি আপনাদেরকে আগে একজনকে প্রশ্ন করব। কেউ বলতে পারেন যে ব্লগিং বিষয়টা কি? আপনারা তো এসেছেন যে ব্লগিং করে ইনকাম করতে চান, এরকম টাইপের একটা ডায়লগ থেকে, ঠিক না? আপনারা হয়তো বা দেখেছেন। তো এখানে ব্লগিং মানে কথাটা কি? কেউ বলতে পারেন? ব্লগটা কি? কারো কি পূর্ব অভিজ্ঞতা বা জানাশোনা আছে? আপনারা অনলাইনে ঘাটাঘাটি করেছিলেন ব্লগিং, এই ব্লগিংয়ের বিষয়টা সম্পর্কে কারো কি ধারণা আছে? আচ্ছা, ধরে নিলাম যে আপনারা মোটামুটি জানেন অথবা কেউই জানেন না। আমি ধরে নিলাম একবারে কেউই জানেন না। ব্লগিং বিষয়টা হলো যে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি অনুযায়ী লেখালেখি করা। নির্দিষ্ট কিছু নিয়ম অনুযায়ী লেখালেখি করা। এটাই হলো আপনার ব্লগিং। ঠিক আছে? যেমন কি, কি বিষয়ে লিখবেন? আপনার যে কোনো বিষয় হতে পারে। কি, কি বিষয়ে লিখবেন? উত্তর হলো যে কোনো বিষয় হতে পারে। সেটা হতে পারে আপনার সায়েন্স, আর্টস, কমার্স, খেলাধুলা, তারপরে হলো পড়াশোনা, নিউজ অথবা যে কোনো গল্প, কবিতা, তারপর হচ্ছে হলো আপনার বেচাকেনা, ক্রয়-বিক্রয়, যে কোনো ধরনের লেখালেখি হতে পারে। এই লেখালেখির বিষয়টাকে যখন আপনি নাকি একটি কনটেন্ট আকারে পাবলিশ করবেন, সেটাই হয়ে যাবে একটা ব্লগ। কনটেন্ট আকারে। কনটেন্ট বলতে কি বোঝায়? কনটেন্ট হলো, আমি যদি বলি আপনাদেরকে, তাহলে কনটেন্ট আমার মতে হলো ৪ প্রকার। আমার মতে না, বলতে পারেন যে সবাই মেনে নিবে এই জিনিসটা। কনটেন্ট হলো ৪ প্রকার। প্রথম নম্বর হলো যে কনটেন্ট আমরা সবচেয়ে বেশি চিনি, সেটা হলো যে ভিডিও কনটেন্ট। এটা বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত। তারপরে হলো দ্বিতীয় নম্বরে আমি যে বিষয়টা বলবো, কনটেন্ট হলো ৪ প্রকার। আগে বলে নিচ্ছি, কনটেন্ট ৪ ধরনের হয়। কনটেন্ট ৪ প্রকার: ভিডিও, তারপর হলো অডিও, তারপর যদি আরেকটা বলি সেটা হলো ইমেজ। ইমেজ তো চিনেন আপনারা, ইমেজ বা ফটো। ইমেজ যেটা আমরা তুলে থাকি, সেলফি বলেন, ইমেজ বলেন, ফটো বলেন, বিভিন্ন রকমের হয়, ঠিক না? পিক্সেল জাতীয় আর কি। তারপরে ৪ নম্বরে যেটা হবে সেটা হলো টেক্সট। আপনারা তো সবাই জানি যে টেক্সট বুঝেন। এই যে মোবাইলের মাধ্যমে যে আপনারা মেসেজ পেয়েছেন, ক্লাসের লিঙ্ক পেয়েছেন, এই মোবাইলের এসএমএস, এটাও কিন্তু একটা টেক্সট। এখানে আমি কোনো ভিডিও যোগ করি নাই, অথবা কোনো অডিও যোগ করি নাই, অথবা কোনো ইমেজও যোগ করি নাই। জাস্ট আপনাদেরকে আমি কি পাঠিয়েছি? একটা লেখা, যেখানে লিঙ্ক রয়েছে, ক্লাসের সময় রয়েছে, ঠিক না? তার মানে হলো আপনারা মোবাইলের এসএমএস এর মাধ্যমে যেটা পেয়েছেন, সেটাকে আমরা কোন কন্টেন্ট বলতে পারি? একজন বলবেন? এটা সম্ভবত ইমেজ টেক্সট, কারণ একটা ইমেজ অ্যাড করা আছে সেখানে। না না না, আমি সেটা বলছি না। মানে মোবাইলের এসএমএস এর মাধ্যমে আপনারা যে ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, অবশ্যই মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেয়েছেন। ওই এসএমএসটা আসলে কোন কন্টেন্ট হতে পারে? ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট, কোনটা? টেক্সট। ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর টেক্সট স্যার, সঠিক হয়েছে। টেক্সট। হ্যাঁ, টেক্সট। তার মানে আমরা দেখলাম যে ভিডিও বলতে যেটা বোঝায় সেটা হলো যে ভিডিও আমরা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি। ভিডিও আমরা সবাই জানি। অডিও আমরা যাই সং শুনি, মিউজিক শুনি, ইসলামিক সং শুনি, বিভিন্ন কিছু ওয়াজ শুনি, বক্তৃতা শুনি, এগুলো হলো অডিও। মানে যা আমরা শুনতে পাই সেটাই হচ্ছে অডিও, এবং যা আমরা অ্যানিমেশন আকারে দেখতে পাই সেটাই হচ্ছে ভিডিও। ঠিক আছে? এবং স্থিরভাবে যেই ইমেজ আমরা দেখতে পাই সেটা হলো ইমেজ, এটা আমরা জানি। ইমেজ বা ছবি, আশা করি এটা ভাঙিয়ে বলতে হবে না। আর আমরা যত কিছু লেখা দেখতে পাই ডকুমেন্ট আকারে, সেগুলো হলো টেক্সট। তো যে কোনো একটি লেখালেখি, আপনি যে কোনো বিষয়ে লেখালেখি করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ব্লগিং তখন হবে যখন নাকি এই লেখালেখির ভিতরে এখানে টেক্সট থাকবে, টেক্সটের পাশাপাশি এই ৩টা বিষয় থাকবে। টেক্সটের পাশাপাশি এই যে উপরের যে আপনারা একটু ডিসপ্লেতে খেয়াল করুন, এই ৩টা বিষয়ের ভিতরে থাকবে। ঠিক আছে? টেক্সট তো থাকবেই, তার পাশাপাশি হয় ভিডিও থাকবে, নয়তো অডিও থাকবে, নয়তো ইমেজ থাকবে, অথবা যে কোনো সবগুলোই থাকবে। কিন্তু থাকতে হবে, মানে শুধুমাত্র টেক্সট থাকলেই চলবে না। যেমন মোবাইলের এসএমএসে আপনারা ক্লাসের লিঙ্ক পেয়েছেন, এটাকে টেক্সট বলা যাবে, কিন্তু এটাকে কখনো ব্লগ পোস্ট বলা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি ব্লগ কি? আপনারা যে মোবাইলে এসএমএস পেয়েছেন, এটাকে কখনো ব্লগ পোস্ট বলা যাবে না, এটাকে শুধুমাত্র টেক্সট বলা যাবে। কিন্তু আপনারা যে ফেসবুকের মাধ্যমে একটি পোস্ট দেখেছেন আমাদের পেজের, ওই পেজের ভিতরে একটা ইমেজ সহযোগ করা ছিল। তার মানে কিছু লেখা ছিল এবং তার সাথে ইমেজ ছিল, একটা লিঙ্ক ছিল। তার মানে বলতে পারি যে লেখার সাথে একটা অন্য রকমের যে মিডিয়া, এই মিডিয়া আসছে, ইমেজ মিডিয়া বা ফটো মিডিয়া। ঠিক আছে?
এই যে এই দুইটার সমন্বয়ে আমাদের ওই ফেসবুক পেজের যেই পোস্ট আপনারা দেখেছেন সেটাই কিন্তু একটা ব্লগ ইন পোস্ট বলতেই পারেন আপনারা। আমি কি বুঝাতে পেরেছি যে ব্লগ আর শুধুমাত্র লেখা জি এবং ব্লগে পার্থক্য কি? ওকে, ঠিক আছে, জি জি বুঝতে ধন্যবাদ। পারছি। তো আমাদের এখান থেকে মূলত শুরু হয়ে গেছে যে ব্লগ ইনটা কি। এখন আমি আপনাদেরকে বলবো যে ব্লগ ইনটা কেন, কেন আপনি ব্লগ ইন করবেন, বা আজকের ক্লাসের আমাদের মূলত এই উদ্দেশ্য কি, আমাদের ক্লাস থেকে কি বুঝাবো, ব্লগ ইনটা কেন কেন করবেন ব্লগ ইন। ব্লগ ইনটা হলো এই জন্য, পৃথিবীতে আপনি যে জায়গাতেই যান না কেন, যে কোনো সেক্টরে যান না কেন, লেখালেখির সেক্টরটা থাকেই, ঠিক আছে। আপনি একটা অফিসে জব করতে যান, সেখানেও কিন্তু লেখালেখির বিষয় আছে, অনেক লেখালেখি করতে হবে আপনাকে অফিসিয়াল আকারে, ঠিক আছে। ওই যে আপনার মন চাইলো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখলেন, সেটা কিন্তু না। অবশ্যই একটা অফিসিয়ালি নিয়ম থাকে, প্রত্যেকটা অফিসের একটা নিয়ম থাকে। সেই অফিস বা কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে তাদের খসড়াগুলো লিখতে হবে বা একটা সিস্টেম জানতে হবে, এটা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হলো যে আপনি যে কোনো সেক্টরে যান না কেন, যখন আপনি ব্র্যান্ডিং করবেন বা মার্কেটিং করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লেখালেখির বিষয়টা লাগবে, অবশ্যই লাগবে। আপনি যদি নাই জানেন যে আপনার প্রতিষ্ঠানের কোনো কিছু নোটিশ প্রকাশ করার জন্য, অথবা আপনি যদি নাই জানেন যে আপনার প্রতিষ্ঠানের বা আপনার অফিসের নিয়মতান্ত্রিক বিষয়গুলো কিভাবে প্রকাশ করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার অফিসকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবেন না। অথবা আপনি যদি কোনো অফিসে জব করে থাকেন, তখন আপনার কাছে মাঝে মধ্যে এমন কিছু দায়িত্ব অর্পিত হবে, যে দায়িত্বগুলোর ভিতরে আপনাকে লেখালেখি ভালো জানতে হবে। যদি আপনি লেখালেখি ব্যাপারে মোটামুটি জানেন এবং অভিজ্ঞতা থাকে আপনার আগে থেকেই, তাহলে কিন্তু আপনি সবার চেয়ে, মানে আর 10 জনের চেয়ে আপনি কিন্তু একটু এগিয়ে থাকবেন ওই অফিসে, এবং বসের কাছে একটু প্রায়োরিটি পাবেন, এটা স্বাভাবিক। তো এজন্য লেখালেখি আর বিষয়ের ভিতরে আমরা যেই বিষয়টা খেয়াল করি, যে অমুক ব্যক্তির লেখাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, যে নাকি খুব সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এবং মার্জিতভাবে লিখতে পারে। আপনার অফিসের একটা যে কোনো একটা খসড়া লিখতে হবে, সেই খসড়াটা যে ব্যক্তি খুব ভালো মতো পারবে, আমরা তো তাকে দিয়েই লেখাবো নাকি, নাকি অন্য কাউকে দিয়ে লেখাবো যে নাকি লেখালেখির ব্যাপারে তেমন অভিজ্ঞতাই রাখে না। অবশ্যই একজন ভালো যে নাকি লিখতে পারে তাকে দিয়ে আমরা লেখালেখি লেখাবো। তো বিষয়টা হলো অবশ্যই একজন অভিজ্ঞ পার্সনকে অবশ্যই। লেখানোর তার চেষ্টা মানে করব। বোঝা গেল, যদি আপনি একজন বস হয়ে থাকেন অফিসের, বা বস হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনাকে আগে জানতে হবে যে ব্লগিংটা আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন ব্লগিং, একজন ব্যক্তি যখন নাকি ব্লগিং শিখে ফেলবে, সে বুঝতে পারবে যে এই খসড়াটা কিভাবে লিখলে ভালো হয়। একজন ব্যক্তি যখন ব্লগিং শিখবে, তখন জানতে পারবে যে এই লেখাটা বা আমার এই নথিপত্রটা কিভাবে আমি পাবলিশ করব। এটা তার ভিতরে ধারণা থাকবে, এবং সে যখন নাকি তার ভিতরে, ওই বসের ভিতরে অভিজ্ঞতা থাকবে, তখন কিন্তু তার অফিসের কর্মীর কাছ থেকে সে কাজটা ওইভাবে আদায় করতে পারবে, যে না, রাশেদ সাহেব এই কাজটা পারবে, নাসিম সাহেব এই কাজটা পারবে না, সো আমি এখন রাশেদ সাহেবকে দিই আমার এই নথিপত্রটা, আমার খসড়াটা আমি লিখাবো, বা আমার নোটিশটা আমি লিখাবো, এভাবে। আবার যদি এরকম হয় আপনি কোনো অফিসে জব করছেন বা জব করার চিন্তাভাবনা থাকে, তাহলেও কিন্তু ঠিক একই কথা, যে আপনি যদি ভালো লেখালেখি জানেন, বা আপনি যদি একটা লেখার নিয়ম সুশৃঙ্খল এবং মার্জিতভাবে যে কোনো বিষয়ে আপনি লিখতে পারেন, ফুটিয়ে তুলতে পারেন বিষয়গুলোকে সারসংক্ষেপ বা খুব স্পষ্টভাবে সংক্ষিপ্ত, তো দেখা গেলো যে আপনি কিন্তু আপনার বসের কাছে ভালো প্রায়োরিটি পাবেন অন্যান্য সদস্যদের তুলনায় বা অন্যান্য কর্মীদের তুলনায়, কারণ আপনি লিখতে জানেন, ঠিক আছে। তো বিষয়টা ঠিক এরকম। ব্লগিংটা আপনি কেন শিখবেন? প্রথম কথা হলো, যদি আপনি জব করেন বা বিজনেস করেন, দোনো ক্ষেত্রেই আপনার প্রয়োজন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হলো, অনলাইনে ইনকামের ক্ষেত্রে ব্লগিংটা এই জন্য শিখবেন, যে আমি যদি আপনাদেরকে একটা এখান থেকে বিষয়টা দেখাই, এখানে দেখেন যে লেখা আছে, বর্তমান সময়ে অনলাইনে ইনকামের সবচেয়ে জনপ্রিয়, সহজ এবং বাস্তবধর্মী তৃতীয় বৃহত্তম উপায় হলো ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করা। তো এটাও একটা কিন্তু কারণ আজকে আমাদের সেমিনারের, যে ব্লগিং আপনারা কেন শিখবেন। ব্লগিং শিখবেন এই জন্য, কারণ বর্তমান সময়ে অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয়, সহজ এবং বাস্তবধর্মী তৃতীয় বৃহত্তম উপায় হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করা। এখন প্রশ্ন করতে পারেন যে বস, তাহলে প্রথম এবং দ্বিতীয় নম্বর উপায় কোনটা? আমি প্রথমে বলবো হলো ই কমার্স বিজনেস। এটা আপনারা অনেকেই জানেন, সবাই জানেন আশা করি, যেমন দারাজ, আলিবাবা, অ্যামাজন, বিডি শপ, ইবে, এরা হলো সবাই কিন্তু, তারপরে ইভিলি, এরা কিন্তু সবাই মূলত ই কমার্স নিয়ে কাজ করে। তো পৃথিবীতে যদি বলি যে সবচেয়ে বাস্তবধর্মী নাম্বার ওয়ান প্রকারে আসে অনলাইন ইনকামের, সেটা হলো ই কমার্স বিজনেস। দ্বিতীয় নম্বর আসে হলো রিসেলিং বিজনেস। রিসেলিং মানে যেটাকে আমরা সাস বিজনেস বলি, বিভিন্ন সফটওয়্যার বা ডিজিটাল হার্ডওয়্যার এরকম আর কি, রিসেলিং বিজনেস।
এই রিসেলিং বিজনেসটা হলো পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম অনলাইনে ইনকামের বাস্তবধর্মী উপায়, অবশ্যই বাস্তবধর্মী। ই কমার্সটা হচ্ছে পৃথিবীতে বর্তমান আধুনিক বিশ্বে বা প্রতিযোগিতার বিশ্বে অনলাইন ইনকামের প্রথম বৃহত্তম উপায় হলো ই কমার্সের মাধ্যমে ইনকাম করা, ই কমার্স বিজনেস। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে রিসেলিং বিজনেস। তৃতীয় নম্বর বাস্তবধর্মী তৃতীয় বৃহত্তম প্রকার হচ্ছে ব্লগ ইন বিজনেস। ঠিক আছে, অর্থাৎ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এটাও কিন্তু একটা বিজনেসের ভিতরেই পড়ে, এটাও একটা বিজনেস। ঠিক আছে, যদি আপনি এই সেক্টরে আপনি লেগে থাকতে পারেন, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনি এই সেক্টর থেকে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, তো আবারও দেখেন, আমি যদি আপনাদেরকে আরেকটু বুঝাই যে কি বললাম, যে ব্লগিংয়ের ক্ষেত্রে বর্তমান সময়ে অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয়, তারপর হচ্ছে সহজ, জনপ্রিয় এবং সহজ, ই কমার্স এবং রিসেলারের চেয়ে অনেক বেশি সহজ এবং বাস্তবধর্মী। ঠিক আছে, কোনো ফ্যাক বা এই জাতীয় কোনো স্ক্যাম জাতীয় কোনো কিছু নয়, বলতে গেলে বাস্তবধর্মী। হ্যাঁ, বাস্তবধর্মী তৃতীয় বৃহত্তম উপায় হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করা। তা আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ব্লগিংটা কী এবং আপনারা কেন মূলত ব্লগিংটা করবেন। ঠিক আছে, তো এখন এই ব্লগ ইন করার ক্ষেত্রে যারা অনলাইন থেকে ইনকামের চিন্তা করে আসছেন আজকের সেমিনারে, তাদের জন্য আমি বলবো যে যদি প্রশ্ন করেন যে আমরা ব্লগ ইন করলাম, ঠিক আছে, এতে আমাদের সুবিধাটা কী? আমরা অন্য অন্য সেক্টর থেকে ইনকাম করতে পারতাম, সিপিএ থেকে, অ্যাফিলিয়েট থেকে, ইউটিউব ইন করে বা অন্য অন্য যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে আমরা ইনকাম করতে পারতাম। তো আমরা কেন ব্লগ ইন থেকে ইনকাম করব? এর উত্তর আমি বলবো যে আলটিমেট ব্লগ ইন কোর্সটির সুবিধা কী কী দেখতে পাচ্ছেন। প্রধান কিছু, আসলে সুবিধা এবং অসুবিধা প্রত্যেকটা সেক্টরেই থাকে, তবে সুবিধাও আমি বলছি, অসুবিধাটা হয়তো বা একটু পরে বলবো আপনাদেরকে। তো সুবিধার ভিতরে সব সুবিধা তো বলে আসলে সম্ভব না, মানে ফুরাবে না। তো কয়েকটা প্রধান সুবিধা বলবো, সেটা হলো যে যদি আপনারা ব্লগ ইন কোর্সটা ভালো মতো শিখতে পারেন, তাহলে প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক, আমি অ্যাডভান্স পর্যায়ে বলছি না, প্রাথমিক পর্যায়ে আপনি প্রতি মাসে কমপক্ষে 200 থেকে $500 ইনকাম করতে পারবেন। যদি আপনি ব্লগ ইন করেন, ব্লগ ইন শিখে নেন এবং ব্লগ ইন করেন, তাহলে আপনি প্রতি মাসে প্রাথমিক পর্যায়ে $200 থেকে $500 ইনকাম করতে পারবেন। $200 থেকে $500 মানে হলো 15,000 থেকে নিয়ে 40,000-এর ভিতরে একটা। তারপর আরেকটা বিষয় হলো, আমরা প্রতিনিয়ত কাজ করি, কাজ করলে আবার দিন শেষ হয়, তারপরের দিন আবারও কাজ করি, এরকম একটা সিস্টেম। কিন্তু ব্লগ ইন হলো আপনার একটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে কি? একবার কাজ করে রাখলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। ঠিক আছে, একবার আপনি আপনার একটা ব্লগ কন্টেন্ট পোস্ট করে রাখলেন, সেখান থেকে আপনার আনলিমিটেড ইনকাম আসতে থাকবে। আপনি যখন অফিসে যান, এই যে আপনি অফিসে যাচ্ছেন, জব করছেন, আপনি আগামী 1 মাস অফিসে যাবেন না, আপনাকে কি বেতন দিবে আপনার বস? ঠিক আছে, আপনাকে কাঙ্ক্ষিত বেতন বা আপনার যে প্রাপ্য বেতন সেটা আপনাকে দিবে না কিন্তু। ঠিক আছে, কারণ আপনি তো 1 মাস আপনার অফিসে জব করেন নাই, আপনি তো আপনার দায়িত্ব পালন করেননি। অথবা আপনি যদি বিজনেস করেন, যে কোনো বিজনেস হোক, সে বিজনেসে যদি আপনি আপনার বিজনেসটাকে 1 মাস অফ রাখেন, তাহলে কি আপনার বিজনেস থেকে ইনকাম আসবে? অধিকাংশ বিজনেসের ক্ষেত্রে ইনকামটা আসবে না, অধিকাংশ বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু বিজনেস আছে, যেমন রিয়েল এস্টেট বিজনেস, তারপরে হলো কার, তারপর অটোমোবাইল, এগুলোর বিজনেসে হয়তো বা একবার করলে হয়ে যায়, কিন্তু অধিকাংশ বিজনেসের ক্ষেত্রেই আপনি একবার প্রতিনিয়ত কাজ করতে হবে। কাজ 1 মাস অফ রাখবেন, আপনার ইনকাম হবে না। কিন্তু প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম, যেই সেক্টরে আপনি একবার কাজ করে রাখলে আপনার লাইফ টাইম ইনকাম হতে থাকবে। ঠিক আছে, আমি মনে হয় বুঝাতে পেরেছি। তারপর আরেকটা বিষয় আছে সেটা হলো যে আমরা বর্তমানে যে বিষয়টা একটু বেশি শুনে থাকি, সেটা হলো যে বহুল প্রচলিত হয়ে গেছে অনলাইন ইনকামের ক্ষেত্রে, সেটা হলো ফ্রিল্যান্সিং করা। আপনারা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি ঘাটাঘাটি করেছেন, তারা হয়তো বা জেনে থাকবেন যে ফ্রিল্যান্সিং যেমন fiverr.com, freelancer.com, upwork.com, তারপরে guru.com, তারপরে হলো আপনার toptal.com, ইলান্স, SEOclerk.com, এরকম যত রকমের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, এই সমস্ত মার্কেট প্লেসগুলোতে হয়তো বা আপনাকে গিগ করতে হয়, নয়তো বা আপনাকে বিট করতে হয়। গিগ মানে হলো আপনি একবার তৈরি করে রাখলেন, সেটাই আপনার র্যাঙ্কিং হয়ে হয়ে তারপর অর্ডার কিনে নেবে, মানে কাস্টমাররাই আপনার কাছে এসে আপনার সার্ভিস দেখবে, পছন্দ হলে আপনার সঙ্গে কথা বলবে, অর্ডার করবে। আরেকটা হলো বিট। বিট মানে হলো ধরেন যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, একজন কাস্টমার সে এসে মার্কেট প্লেসে বলবে যে আমার একটা ওয়েবসাইট তৈরি করা দরকার, তখন আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে জানেন, দেন আপনি যে বিট করবেন যে হ্যাঁ আমি আপনার কাজটা করে দিতে পারবো, এরকম। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, হয় গিগ করতে হয়, নয়তো বা বিট করতে হয়। এবং সেখানে একটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, আপনি যদি অর্ডার পান বা আপনি যদি কাজ পান, তাহলে আপনার ইনকাম হবে। যদি আপনি অর্ডার না পান, তাহলে আপনার ইনকাম হবে না। এটাই হলো ফ্রিল্যান্সিং। কিন্তু ব্লগিং সেক্টর এমন একটা সেক্টর, এখানে মূলত আপনার কাস্টমারই আপনার কাছে আসবে, যখন ইচ্ছা তখনই আসবে।
ঠিক আছে? বারবার আপনাকে সাপোর্ট দিতে হবে না কাস্টমারকে। আপনি জাস্ট আপনার কনটেন্ট পাবলিশ করে রাখবেন। যখন ভিজিটরের প্রয়োজন পড়বে বা আপনার ট্রাফিক, যেটাকে আমি কাস্টমার বলছি, যে আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের যখন কাস্টমার তার প্রয়োজন পড়বে, সে কিন্তু ঠিকই আপনার বিজনেসটাকে খুঁজে বের করবে, আপনার সার্ভিসকে খুঁজে বের করবে এবং এখান থেকে সে উপকৃত হবে। ঠিক আছে? বা তার যে সার্ভিস নেওয়া প্রয়োজন সেটা সে এখান থেকে নিয়ে যাবে। দেন দেখা গেল যে আপনারও ইনকাম হচ্ছে, আপনার কাস্টমার সেও বেনিফিট পাচ্ছে। বিষয়টা ঠিক এরকম। অর্থাৎ ব্লগিং এমন একটা প্যাসিভ ইনকাম সেক্টর, এখানে আপনাকে ফ্রিল্যান্সারদের মতো বিট বা গিগ করতে হবে না, বরং আপনি যখন ইচ্ছা তখনই কাজ করতে পারবেন। ঠিক আছে? ফ্রিল্যান্সার সেক্টরে আপনি যখন অর্ডার পাবেন তখন আপনার ইনকাম হবে, অর্ডার পাবেন না ইনকাম হবে না। কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন। আপনি চাইলেন যে আমি এই মাস ফুল কাজ করব, তারপরের মাসে হয়তো আমি কাজ করব না। ঠিক আছে? তা অথবা এরকম হতে পারে যে আমি স্টুডেন্ট অথবা আমি জব করছি, আমি এখন আমি কাজ করব, আজকে কাজ করব, কালকে আমি কাজ করব না। তাও আপনি পারবেন। কিন্তু আপনি যে কালকে কাজ করলেন না, এজন্য কিন্তু আপনার ইনকাম বন্ধ হবে না। একবার যদি আপনার ইনকাম প্রসেস আপনি চালু করে রাখেন, দেন কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আর কোনো বন্ধ হওয়ার প্রক্রিয়া নাই। হ্যাঁ, যদি আপনি আপনার ইনকামকে বৃদ্ধি করতে চান, আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসকে গ্রো করতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করতে হবে। এটা সবাই জানে। ঠিক আছে? কিন্তু একেবারে এরকম না যে ফ্রিল্যান্সারদের মতো আপনি কাজ করলেন না দেখে আপনার পুরোপুরি টোটাল ইনকাম বন্ধ, এরকম না কিন্তু। বরং আপনার ইনকাম হবে কিছুটা হলো। যেমন দেখা গেল যে আপনি যদি এই মাসে কাজ করে $500 ইনকাম করলেন, হয়তোবা আপনি সামনের সপ্তাহে কাজ করলেন না, তো সামনের সপ্তাহে হয়তোবা আপনার $100 ইনকাম হলো বা $200 ইনকাম হলো। অথবা আপনি নেক্সট মান্থে আপনি কাজ করতে পারছেন না, আপনার ঈদ আছে, পুজো আছে, বা কোনো একটা ইনভাইটেশন আছে, এ কাজে বা বিভিন্ন একটা ভেজালে আপনি পড়ে দেখা গেল যে ওই কাজে ব্যস্ত হয়ে গেলেন, আপনার ব্লগিংয়ে আপনি সময় দিতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। আপনার যদি প্রতি মাসে অ্যাভারেজে $500 ইনকাম হইতো, হয়তোবা ওই মাসে আপনি যেহেতু অ্যাক্টিভ ছিলেন না, হয়তোবা $500 হবে না, কিন্তু 200 থেকে $300 বা $100 ইনকাম একটা হবে, যেটা থেকে আপনি স্যাটিসফাইড থাকবেন। ঠিক আছে? এই হলো একটা বড় সুবিধা। আরেকটা সুবিধা হলো লগ ইন করতে গেলে অফিসের মতো নিয়মিত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এইভাবে কাজ করতে হবে না। আমরা যখন জব করি বা বিজনেস যেটাই করি না কেন, আমাদের বিজনেসকে সামাল দিতে গেলে অথবা আমাদের জব করতে গেলে আমরা কিন্তু একটা নিয়মতান্ত্রিক হয়ে কাজ করি। সকালে অফিসে যাই, বিকালে আসি, সকালে অফিসে যাই, বিকালে আসি, প্রতিদিনের জার্নি, এই করো সেই করো, জাম, এই সেই অনেক কিছু থাকে আমাদের ভিতরে। ঠিক আছে? তো বিশেষ করে যারা নাকি মিডল ক্লাসের ফ্যামিলি থেকে আমরা আসছি, তারা কিন্তু এই বিষয়গুলোতে একটু অন্যরকম ফিল করে, ইস আমার যদি একটা স্বাধীনতা থাকতো, যদি আমি আজকের এই দিনে আমার ফ্যামিলিকে নিয়ে একটু বের হতে পারতাম, যদি আমার ইনকামটা আরেকটু বৃদ্ধি পেত, যদি আমার প্রমোশনটা হয়ে যেত, এরকম আমরা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকি। আমরা স্বপ্ন দেখি, ইস আজকে আমার জবটা চলে যাচ্ছে, কালকে যদি আমার জব হতো, অথবা আমার আজকে ফিনান্সিয়াল ইস্যুতে প্রবলেম, একটা ভালো কোম্পানি থেকে যদি জবের অফার পেতাম কত ভালো হতো। এরকম অনেকের চিন্তা ভাবনা। তো বিশেষ করে অফিসের এই নিয়মতান্ত্রিক নিয়মগুলো অনেকের কাছে বোরিং লাগে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন আপনি যে আপনার কাছে কীরকম লাগে, আমি বলবো যে আমি আসলে কখনোই কোনো অফিসে বা অন্যের অধীনে জব করার মতো কোনো চিন্তাই আমি কখনো মাথায় আনি নাই। কেন আনি নাই? যখনই আমি মাথায় চিন্তা আনতে চেয়েছিলাম যে আমি জব করব, হ্যাঁ একটা সময় হয়তো আমারও ফিনান্সিয়াল প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি। তো তখন হয়তো বা, সেটা আরও 2-3 বছর আগের কথা আমি বলছি আপনাদেরকে, তখন হয়তো বা মাথায় এরকমভাবে কাজ করতো, মানে সঠিক সিদ্ধান্ত আমি নিতে পারি নাই যে আমি আসলে কি জব করব নাকি এটা করব। আমার পর্যাপ্ত স্কিল আছে, আমি সিএসসির স্টুডেন্ট, আমার পর্যাপ্ত কম্পিউটারের প্রতি দক্ষতা আছে, আমি সিএসসির স্টুডেন্ট, তারপরেও দেখা গেলো আমার ব্যাকগ্রাউন্ডে আমি একজন টিচার হিসেবে খুব ভালো পড়াতে জানি। সব কিছুর উপর ভিত্তি করে কখনো কখনো আমি টিউশনি করাতে যেতাম, কখনো কখনো কোচিং সেন্টারে যেতাম। আমি আমার বাস্তবটা শেয়ার করছি যেন আপনি আপনাকে উপলব্ধি করতে পারেন যে আপনি আসলে মূলত কোন সেক্টরে ছিলেন, বা আপনারও লাইফে এরকম ঘটতে কিছু কিছু একটা ঘটতে পারে। এজন্য আমি আমার বাস্তবতা শেয়ার করছি আপনার সাথে। তো দেখেন, তখন কিন্তু 2-3 বছর আগে, মেবি 2.5 বছর বা 3 বছর ধরে নেন, ওই সময়টাতে আমি চিন্তা করতাম যে আমি আমার কোচিং সেন্টারটা চালাবো নাকি আমি কোনো জবে যাব। ঠিক আছে? নাকি আমি এটা করব, নাকি আমার এই জিনিসটা নিয়ে সামাল দিতে হবে। খুব একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম আমি। কিন্তু যখন আমি ব্লগিং সেক্টরটা সম্পর্কে জানলাম এবং রিসার্চ করে খুব মনোযোগ দিয়ে এক বছর আমি নিরলস চেষ্টা করে গেলাম। আলহামদুলিল্লাহ 1 বছরের পরের বছর থেকে, অর্থাৎ 2017তে আমি শুরু করেছিলাম, 18 সাল থেকে ব্লগিং শুরু করি, 2017 থেকে 18 সাল থেকে 18, 19, 20 এবং 21-এ পাড়া দিয়েছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমি একটা পজিশনে চলে আসছি এবং আমি চিন্তাও করে ফেলেছি এরকম যে আরও কয়েকজন মানুষকে আমি আমি যেই সেক্টর থেকে কাজ করছি এবং আমার ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতেছি, এই ফিনান্সিয়াল সাপোর্টে আমি আরও মানুষকে শিখাবো। সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু উদ্যোগও নিয়ে ফেলছি অলরেডি, এবং সেই উদ্যোগের চিন্তাভাবনা থেকে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ঠিক তো এরকমই ব্যাপারটা, তাই না?
তো সব কথার এক কথাই বলবো যে ব্লগিংয়ের একটা সুবিধা হচ্ছে হলো প্রতি মাসে আপনি প্রাথমিক পর্যায়ে কমপক্ষে 200 থেকে 500 ডলার ইনকাম করতে পারবেন। একবার কাজ করে রাখলে লাইফ টাইম আপনার রিসাইকেলিং সিস্টেমে বা প্যাসিভ ইনকাম হবে। তৃতীয় নম্বর হলো ফ্রিল্যান্সারদের মতো আপনার বিট বা গিগ করতে হবে না, বা অর্ডার পেলে ইনকাম নয় এরকম না, বরং আপনার যখন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন, যখন ইচ্ছা আপনি কাজ করবেন না, কোনো প্রবলেম নাই। একবার ইনকাম রানিং হয়ে গেলে, একবার ইনকাম যদি চালু হয়ে যায় দেন আপনার ইনকাম আসতে থাকবে ইনশাল্লাহ। তারপর ব্যাপারটা হলো যে অফিসের মতো, আপনার ফিজিক্যাল অফিসের মতো নিয়মিত সকাল টু বিকাল কাজ করতে হবে না নিয়ম মেনে। আপনার যখন ইচ্ছা সময় আপনি কাজ করতে পারবেন, এই ফ্রিডমটা আপনার ভিতরে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, অন্যান্য সুবিধা কি? অন্যান্য সুবিধা হলো ব্লগিং এমন একটা সেক্টর, এই সেক্টরে যে অনলাইন থেকে মানুষ যে কোনোভাবে ইনকাম করুক না কেন, অনলাইন সেক্টর থেকে মানুষ যে কোনোভাবে ইনকাম করুক না কেন, তাদের ব্লগিং শিখতে হবে যদি তারা ভালো কিছু আউটপুট পায়। বিং.কম, আপনার নাম শুনেছেন? মাইক্রোসফট কর্পোরেশন একটা কোম্পানি। একজন বলতে পারেন মাইক্রোসফট কর্পোরেশন এটা কার, কোন ব্যক্তির? আচ্ছা, আপনারা যদি একটু রেসপন্স দেন। বিল গেটস মনে হয়। হ্যাঁ, বিল গেটস স্যার। একটু যদি কথার ভিতরে রেসপন্স দেন তাহলে সবার ভিতরে একটু এনার্জি কাজ করে, ঠিক আছে, কথা শোনার ক্ষেত্রে। দেখেন, বিল গেটসের কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, ঠিক আছে। এই মাইক্রোসফট কর্পোরেশন তাদের বিজনেসকে চালানোর জন্য প্রায় 250 থেকে 300টা ব্লগ সাইট পরিচালনা করে তারা, তাদের বিজনেস চালানোর জন্য। গুগল প্রায় 600 থেকে 650 এরকম হবে, মানে ছোট বড় মিলিয়ে। ইন্ডিয়াতেই মানে মেবি 60 থেকে 75টা তাদের ব্লগ, শুধুমাত্র ইন্ডিয়া ভিত্তিক, ঠিক আছে। বাংলাদেশে আছে 2-3টা। তো এমনিভাবে গুগল তার প্রতিষ্ঠান থেকে চালানোর জন্য প্রায় 600 থেকে 700টি ব্লগ সাইট নিয়ে কাজ করে, ব্লগ ইন করছে তারা সাইটে। এবার বুঝতে পারছেন যে আপনি যে কোনো সেক্টরের বিজনেস, গুগল কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, মাইক্রোসফট একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ফেসবুক একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এই কোম্পানিগুলো তাদের বিজনেসকে পরিচালনার জন্য ব্লগ ইন করছে। তার মানে আমরা কি বুঝলাম? যে অনলাইন সেক্টরে যদি আপনি আপনার বিজনেসকে পরিচালনা করতে চান, ব্লগ ইনটা প্রয়োজন নাকি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন, ঠিক আছে, ব্লগ ইন অবশ্যই প্রয়োজন। তো দেখেন, যারা সিপিএ মার্কেটিং করে তাদের জন্য ব্লগ ইন শেখা প্রয়োজন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের জন্য ব্লগ ইন শেখা প্রয়োজন, যারা ই কমার্স বা এফ কমার্স বা ফেসবুক মার্কেটিং বা অন্যান্য আদারওয়াইজ যত মার্কেটিং করে, অথবা যে কোনো সেক্টরে ইনকাম করুক না কেন, সে যদি ব্লগ ইন জানে তাহলে কিন্তু তার ইনকামকে সে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারবে। আপনি আজকে শুধুমাত্র সিপিএ মার্কেটিংয়ের কোর্স করলেন, তারপরে হয়তো বা সেখান থেকে ইনকাম করলেন, ধরে নিলাম যে ইনকাম করলেন, কারণ এটাও একটা সাকসেসফুল সেক্টর, সিপিএ এবং এফিলিয়েট এই দুটোটা সেক্টর, আর ই কমার্স তো আছেই। তো ধরেন আপনি সিপিএ নিয়ে কাজ করছেন, শুধুমাত্র অনলি আপনার প্রোডাক্ট হচ্ছে হলো সিপিএ প্রোডাক্ট, যে অন্যের হয়ে কাজ করে দেওয়া, ঠিক আছে, লিড জেনারেশন করা। তো সেক্ষেত্রেও যদি আপনি ব্লগ ইনটা জানেন, যদি আপনার এখন সিপিএ করে ইনকাম হয় প্রতি মাসে $300 বা $500, আপনি যদি ব্লগ ইন করতে জানেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে সেখানে ইনকামটা আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে, বলতে গেলে ডাবল বা ট্রাবলও হবে, ঠিক আছে। এখন যদি আপনি $500 ইনকাম করেন, ব্লগ ইন শিখা শেষ হয়ে গেলে আপনি কিন্তু সেই সিপিএ সেক্টর থেকেই $1000 থেকে $1500 ইনকাম করতে পারবেন। এটা পসিবল, এটা সম্ভব। যারা জানেন না তারা এখন জেনে নিন, প্রয়োজনে আপনারা পরবর্তীতে গবেষণা করবেন, রিসার্চ করবেন যে আমি কথাগুলো বললাম এটা কি সত্য নাকি আহামরি কোনো কথা বানিয়ে বললাম, এটা আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর যারা এফিলিয়েট মার্কেটিং করছে তাদের জন্য ব্লগ ইনটা মাস্ট বি দরকারি। যদি আপনি এফিলিয়েট মার্কেটিং করছেন কিন্তু আপনি ব্লগ ইন জানেন না, লেখালেখি করতে জানেন না, কন্টেন্ট লিখতে জানেন না, কন্টেন্ট মার্কেটিং জানেন না, তাহলে কিন্তু আপনি আপনার এফিলিয়েট সেক্টর থেকে বেশি দিন টিকতে পারবেন না। এবং অফকোর্স ই কমার্স যারা করে তাদের জন্য তো মাস্ট বি দরকার ব্লগ ইন। আপনি ই কমার্স করছেন, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে আপনি নিয়ে আসতেছেন, এই সার্ভিস সম্পর্কে যদি আপনি বিস্তারিত ভালোভাবে নাই লিখতে পারেন এবং কাস্টমারকে আপনি অ্যাট্রাক্ট না করতে পারেন, তাহলে তো আপনি এই সেক্টর থেকে লাভবান হতে পারবেন না, ঠিক আছে। এটা একটা ই কমার্স সেক্টর। এই যে আপনাদের সামনে আমি একটু পরে হয়তো বা এই ফ্রি সেমিনার থেকে কিছু একটা জিনিস এনরোল করতে যাব, বা আপনাদেরকে আপনাদের সামনে একটা কিছু পাবলিশ করতে যাচ্ছি আমি, সেই জিনিসটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন ই কমার্স, ঠিক আছে। তো এক একজনের মার্কেটের ধরন এক এক ধরনের, আমার মার্কেটটা একটু ইউনিক, কারণ আমি চাই সবসময় হলো কম, আমার কাস্টমার কম হোক কিন্তু টার্গেটেড হোক। আমি কম মানুষ নিব কিন্তু সাকসেস বেশি চাই। আমি কম, আমার কাস্টমার কম হবে কিন্তু আমার সাকসেস বেশি হবে, আমি এই জিনিসটাই চাই। সেই বিষয়ের উপর ভিত্তি করে আমার মার্কেটিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেমিনারে কিন্তু একটা সেমিনারে সাধারণত 100, 150, 50, 60 এরকম ভিজিট স্টুডেন্ট থাকে, কিন্তু আপনারা এখানে মাত্র 7 জন 8 জন আসছেন, ঠিক আছে। হয়তো বা 20 জন 30 জন এরকমও হয় কখনো কখনো, কিন্তু কথা হলো গিয়ে যে আমার মার্কেটিং সেক্টরটা একটু অন্যরকম, সেজন্য হয়তো বা এই বিষয়টার প্রতি আমি খেয়াল রেখেছি। ওকে,
তো যাই হোক, আপনাকে আমি এই জিনিসটাই বলবো যে অন্যান্য সুবিধা কি, যে আপনি যখন ব্লগ ইন শিখে ফেলবেন তখন আপনি সিপিএ, এফিলিয়েট, ই কমার্স, এফ কমার্স, অ্যাডস মার্কেটিং সহ সর্বমোট 14টি পদ্ধতিতে ইনকাম করতে পারবেন। আবার বলছি, আপনি যদি ব্লগ ইনটাকে ভালো মতো আয়ত্ত করতে পারেন এবং ব্লগ ইন সেক্টরটা বিষয়ে আপনি শিখতে পারেন, তাহলে আপনি সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এফ কমার্স মানে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াও বলতে পারেন, আদারওয়াইজ সোশ্যাল মিডিয়া, এবং অ্যাডস মার্কেটিং সহ ডিজিটাল মার্কেটিং সেক্টরের সর্বমোট 14টি উপায়ে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ব্লগ ইন শিখে নেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি ডিজিটাল ব্যবসায় একজন এন্টারপ্রেনিয়রশিপ নিতে পারবেন, মানে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন। ঠিক আছে, আপনি ব্যবসা, নিজের বিজনেস নিজে চালু করতে পারবেন এবং আপনি আপনার নিজের বস হতে পারবেন। এমন আরেকটা বিষয় হলো যে আপনি যদি দেখা গেলো ব্লগ ইন আপনি যে কোনো সেক্টর থেকেই শিখেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি হয়তো বা আজকের ফ্রি সেমিনারের মাধ্যমে আপনাকে আমি আমার একটা প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করব যে ব্লগ ইন শেখার ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকেই শিখতে পারেন, কিন্তু যদি আপনি আমার কাছে শিখেন তাহলে 3 মাসের একটি কোর্স আছে আমার, এই 3 মাসের কোর্স চলাকালীন সময়ে আপনার ইনকাম শুরু হবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে মিনিমাম এই 3 মাসের ভিতরেই মিনিমাম $100 আপনি ইনকাম করতে পারবেন, মানে 8 থেকে 10,000 টাকা আপনি এই 3 মাসের ভিতরে কোর্স চলাকালীন বা শিক্ষানবিশ অবস্থায় ইনকাম করতে পারবেন। এবং তারপরের মাস থেকে তো প্রতি মাসে $200 থেকে $500 এর ভিতরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ, যদি আপনি আমার সাজেস্ট মতে এবং আমার মেন্টরিং মতে কাজ করে যান এবং নিয়মিত পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু কথা একটাই, যেখানে আপনি 20,000, 30,000, 40,000 টাকার একটা অফিসে জব খোঁজার জন্য বা একটা বিজনেস করার জন্য পড়াশোনার পিছনে 15 থেকে 20 বছর পার করে দিচ্ছেন, সেখানে আপনি এই যে ইনকাম করতে চাচ্ছেন প্রতি মাসে 10,000, 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন, তো এখানে কি আপনাকে 3 মাস থেকে 6 মাস বা 1 বছর সময় দিতে হবে না? অবশ্যই সময় দিয়ে আপনাকে শিখতে হবে। তো আমি আপনাকে বলবোই না যে কেউ হয়তো বা বলতে পারেন যে এই বেটা হয়তো বা সর্বশেষ মিলিয়ে ঝুলিয়ে দেখা গেল আমাদেরকে কোর্সের ভিতরেই নিয়ে যাবে। তা আমি বলবো না যে আপনাকে আমার কোর্স করতে হবে, জাস্ট আপনি শিখে নেন যে ব্লগ ইনটা কী, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে কি অফিসে সকাল বিকাল দৌড়াদৌড়ি করবেন, নাকি আপনি আপনার নিজের বস হবেন। আপনি কি অন্যের অধীনে চাকরি করবেন এবং বিভিন্ন দায়িত্বে অবলম্বতা বা দায়িত্বহীনতার বিভিন্ন ইস্যুতে আপনি ভুগবেন, নাকি আপনি নিজের বস নিজে হবেন, আপনি আপনার কমান্ডে চলবেন। এরকম একটা চিন্তাভাবনা আপনার ভিতরে আনেন আপনি, এবং আমার এখান থেকে যে আপনার কোর্স করতে হবে বা আমার কাছ থেকে আপনার শিখতে হবে, এটাও আমি আপনাকে বলছি না। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং কিছু অর্জন করার পর কিছু উপার্জন করতে পারবেন, আবারও বলছি, যদি আপনার কাছে মনে হয় যে আমার কাছ থেকে শেখার পরে আপনি কিছু অর্জন করতে পারবেন এবং সেখান থেকে কিছু উপার্জন করতে পারবেন, তাহলে আপনি আমার কোর্স নেবেন। এছাড়া আপনি আমার অধীনে বা আমার মেন্টরে নিয়ে কোনো কিছু শেখার প্রয়োজন আমি মনে করছি না। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আমি একটু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো যে আজকের বিষয়টা, যে বিষয়টা বললাম যে আমাদের একটি অনলাইন কোর্স রয়েছে, যে ব্লগ ইন, ধরেন আপনি ব্লগ ইন শিখতে চাচ্ছেন, এই ব্লগ ইন শেখার জন্য আপনার একটি কোর্স রয়েছে। সেটা হলো যে ব্লগ ইনটাকে আমি কি বলেছি, একজন বলতে পারেন যে ব্লগ ইন কি কোনো বিজনেস নাকি কোনো জব? আজকের আমাদের আলোচ্য বিষয় হিসেবে ব্লগ ইনটা কি কোনো বিজনেস নাকি জব? একজন সাহস করে বলতে পারবেন? এটা বিজনেস। অফকোর্স বিজনেস, ঠিক আছে। আজকে আমাদের আলোচনা, হ্যাঁ, এটাকে আপনি জব হিসেবেও নিতে পারবেন যখন আপনি ব্লগিং শিখবেন, ফ্রিল্যান্সিং সেক্টরে যে আপনি অন্য অন্য ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারবেন, সেক্ষেত্রে জব হবে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি সেটা কোনো ফ্রিল্যান্সিং না, এটা একটা প্যাসিভ ইনকাম এবং বিজনেস নিয়ে। সো অলমোস্ট আমরা বলতে পারি যে ব্লগিং হলো একটা বিজনেস। তো দেখেন, বিজনেস করতে গেলে কি ইনভেস্ট করতে হয় নাকি ইনভেস্ট করতে হয় না, একটু মাথায় আপনি চিন্তা করেন তো। অবশ্যই বিজনেস করতে গেলে ইনভেস্ট করতে হবে। আপনি ব্যবসা করবেন অথচ আপনি মূলধন ব্যয় করবেন না বা ইনভেস্ট করবেন না, সেটা তো কখনো হয় না, বা চিন্তারও বাহিরে এগুলো। তো যারা নাকি দেখে যে অনলাইন থেকে ইনকাম করা যায় মানে হলো যে একবার ফ্রিতে ইনকাম হয়ে যাবে, এরকম এরকম, হ্যাঁ হয়তো বা একটা পর্যায়ে যে হয়, তাই মানে যে একবারে যে আপনার ফুল টোটালি ফ্রিতে ইনকাম হয় এমনটা না। যারা ইউটিউব দেখে দেখে ওয়েব ডেভেলপার হচ্ছে, ইউটিউব বা বিভিন্ন সেক্টর গুগল ঘাটাঘাটি করে রিসার্চ করে বিভিন্ন কষ্ট করে, তারা যারা 1 বছর 1.5 বছর সময় নিয়ে দেখা গেলো যে বিভিন্ন বিষয় শিখছে এবং তারা ফ্রিল্যান্সিং করছে, সাকসেস হচ্ছে, তারা ব্লগ ইন করছে, সাকসেস হচ্ছে, তারা ওয়েব ডেভেলপিং, অ্যাপস ডেভেলপিং, প্রোগ্রামিং করছে, সাকসেস হচ্ছে, তারা গ্রাফিক ডিজাইন শিখছে, ডিজিটাল মার্কেটিং শিখছে, হ্যাঁ ফ্রিতে ইউটিউব দেখে গুগলের ঘাটাঘাটি করে বিভিন্নভাবে শিখছে, কিন্তু ইনকাম, তারপরে হয়তো বা তারা ইনকাম করছে, কিন্তু এখানে কি ইনভেস্ট করছে কি করছে না? অবশ্যই করছে। সে তার সময়কে ইনভেস্ট করছে, সে দেখা গেলো যে হয়তো বা লিগেলভাবে বা সরাসরি সে কোনো
কোর্সের আন্ডারে বা কোনো ট্রেনিং সেন্টারের অধীনে থেকে কোনো কিছু শিখছে না, কিন্তু যে এই যে ইউটিউবিং করছে বা দেখা গেল যে গুগল করছে, বিভিন্নভাবে শিখছে, এর পিছনে কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে সে ইনভেস্ট করছে না? অবশ্যই ইনভেস্ট করছে। সে নেট খরচের প্রতি মাসে নেট খরচ গুনতে হচ্ছে তাকে, প্রতি মাসে তাকে একটা নির্দিষ্ট সময় ওয়াস্ট করতে হচ্ছে, তারপরে কিছু সময় আবার ইনভেস্টও করতে হচ্ছে। ওয়াস্ট আর ইনভেস্ট একটু পার্থক্য আছে। এটা হলো যখন নাকি আপনারা যদি কেউ ক্লাস করে থাকেন তখন হয়তো বা প্রথম ক্লাসে বুঝে যাবেন যে টাইম ইনভেস্ট করা আর টাইম ওয়াস্ট করা এক বিষয় না কখনো। আচ্ছা যাই হোক, তো কখনো কখনো সে টাইম ইনভেস্ট করছে, কখনো কখনো টাইম ওয়াস্ট করছেন, কখনো কখনো বিভিন্ন সেক্টরে সে টাকা ইনভেস্ট করছে, করার পর সে হয়তো বা সাকসেস হচ্ছে। সো একটাই কথা, বিজনেস করতে গেলে আপনার ইনভেস্ট লাগবে। এখন কথা হলো যে মানুষ সাধারণত ইউটিউবিং করে, ব্লগ ইন, তারপরে গুগল করে বা বিভিন্ন যে কোনো উপায়ে হোক একটা সেক্টর থেকে সাকসেস হয়। ধরেন আপনি ব্লগ ইনই শিখলেন, আমি বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ে সিক্রেট বলে কোনো কথা নাই যে এরকম সিক্রেট আছে, আমার কোর্স না করলে আপনি ওই সিক্রেটটা শিখতে পারবেন না, বা অমুকের কোর্স না করলে আপনি সিক্রেটটা শিখতে পারবেন না। এটা হলো একটা ডাহা মিথ্যা কথা। আমি যদি আপনাকে সহজ কথাই বলি যে ডিজিটাল মার্কেটিংয়ে কোনো সিক্রেট বিষয় নাই। যদি কেউ আপনাকে বলে যে এই সিক্রেট, এই সিক্রেট, এই সিক্রেট, এটা একটা ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, কেমন ডাহা মিথ্যা কথা বলবো? সেটা হলো যে আপনি জানেন না, এজন্য হয়তো বা আপনার কাছে সিক্রেট মনে হচ্ছে, কিন্তু আমি তো জানি আমার কাছে এটা সিক্রেট না। সিক্রেট তো আমার ভাষায় এটাকেই আমি সিক্রেট বলবো যে বিষয়টার প্রতি নাকি আপনি সহজে নিতে পারবেন না। যেমন আইনস্টাইন যতক্ষণ পর্যন্ত তার গতির 3টা সূত্র আবিষ্কার করে নাই ততক্ষণ পর্যন্ত সেটা তার কাছে সিক্রেট ছিল। পরবর্তীতে মানুষ এটা নিয়ে সহজেই কিন্তু বুঝে নাই আইনস্টাইনের সূত্র। অবশ্যই তার এই 3টা সূত্র নিয়ে মানুষ শত বছর ধরে গবেষণা করতে করতে এখন হয়তো বা অনেক কিছু, অনেক যন্ত্রপাতি, অনেক কিছু তৈরি করে ফেলছে। এটা গবেষণা অনেক করার ক্ষেত্রে, কিন্তু সিক্রেট এটাকে বলা হয়। আর টেকনিক বা কৌশল হলো এমন একটা জিনিস যে আমি কাজ করছি, আমি সাকসেস হচ্ছি খুব তাড়াতাড়ি, আপনি কাজ করছে বা আপনি ওই টেকনিকটা জানেন না, আপনি তাড়াতাড়ি সাকসেস হচ্ছেন না। তো ব্লগ ইনে কোর্স করা বা কোনো ট্রেনিং সেন্টার থেকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন মানে আপনি কোনো সিক্রেট জানছেন না, আপনি টেকনিক শিখছেন, আপনি কৌশল শিখছেন। ঠিক আছে, তো এই জিনিসটাই বলবো যে আপনি হয়তো বা ব্লগে ইউটিউব দেখে দেখে গুগল করে করে হয়তো বা ব্লগিং সেক্টরে আপনি কাজ শিখতে পারবেন, সেক্ষেত্রে আপনার 1 বছর 1.5 বছর সময় চলে যাবে, যেমনটা আমার ক্ষেত্রেও লেগেছিল। আমি কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখিনি, কিন্তু আমার 1 বছর অলমোস্ট লেগেছিল সাকসেস হতে হতে। ঠিক আছে, তারপরে যে প্রথম মাসে আমার অনেকগুলো ইনকাম হয়ে গেছে এরকমও না, কিন্তু আমি ধাপে ধাপে এগুয়েছি, তারপর হয়তো বা আজকে একটা পর্যায়ে এসে এখন আমি একটা বিশাল একটা প্রতিষ্ঠান খোলার মতো চিন্তাভাবনা করে আপনাদেরকে নিয়ে আজকের সেমিনার করছি। ঠিক আছে, তো সিস্টেমটা ঠিক এরকম। আপনি যদি একজন মেন্টরের গাইডে চলেন তাহলে কিন্তু আপনি সহজেই সাকসেস হতে পারবেন, কারণ একজন মেন্টর জানে বা একজন অভিজ্ঞ ব্যক্তি জানে যে কোন পথে, কিভাবে, কোন সিস্টেমে কাজ করলে, কোন উপায়ে কাজ করলে আপনি সহজেই সাকসেস হতে পারবেন। এটা একজন অভিজ্ঞ লোক বা মেন্টর জানে। সো কোর্সগুলো কিন্তু এজন্যই করা হয়, কোনো ইনস্টিটিউট ট্রেনিং সেন্টারে এজন্যই মূলত এনরোল করা হয়, যেন আপনি খুব সহজভাবে একবার সঠিক পথে, যেই পথে গেলে নাকি আপনি একবারে ঠিকঠাক মতো করে কাজ করতে পারবেন এবং সাকসেস হতে পারবেন। এই সঠিক দিক নির্দেশনাগুলো পাওয়ার জন্যই মূলত ট্রেনিং সেন্টারে বা ইনস্টিটিউটগুলোতে এনরোল করা হয়, এছাড়া আর কোনো কিছুই না। হ্যাঁ, আপনি যদি আমার ব্লগ ইন না করে আপনি যদি 1 বছর 1.5 বছর রিসার্চ করেন, আপনি পারবেন, সাকসেস হতে পারবেন, এটা আমি আপনাকে বলছি। সেটা যে কোনো সেক্টরই হোক, ডিজিটাল মার্কেটিং হোক, কন্টেন্ট মার্কেটিং হোক, তারপরে হলো আপনার ই কমার্স হোক, বা বলেন গ্রাফিক ডিজাইন হোক, প্রোগ্রামিং হোক, যে কোনো সেক্টরেই আপনি সাকসেস হতে পারবেন। অনলাইনে বর্তমানে প্রচুর পরিমাণে এই সমস্ত দেখা গেল যে ডকুমেন্টস রয়েছে, আপনার জন্য দিক নির্দেশনা রয়েছে। কিন্তু আপনি যদি চান যে আমি কম সময়ে খুব একটা সহজ পদ্ধতিতে দেখা গেল যে আমি নিশ্চিত একটা ইনকামের উপায় খুঁজবো, তাহলে আপনাকে কোর্স করতে হবে। ঠিক আছে, কারণ একজন মেন্টর চাইলেই আপনাকে 3 মাসের ভিতরে আপনাকে একটা সহজ উপায় দিয়ে দিতে পারবে যে এই পথে আপনি যান, ওদিকে যাওয়ার দরকার নাই, এদিকেও যাওয়ার দরকার নাই, আপনি সোজা এই কাজটা করেন, এই মেথডটা মানেন, এই সিস্টেমটা, এই টেকনিকটা আপনি খাটান, আপনি সাকসেস হতে পারবেন। মূলত এই জন্যই মূলত কোর্স। তো যারা নাকি কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য একটি আমি আপনাদেরকে বলবো যে আমাদের যেই কোর্সটি আছে ব্লগিনের, এই কোর্সটি করলে আপনি প্রথম 3 মাসের ভিতরে মিনিমাম $100 ইনকাম করতে পারবেন। এটা মিনিমাম, সর্বনিম্ন আপনি $100 ইনকাম করতে পারবেন এই 3 মাসের কোর্সটি করে। এটা হলো একটা সুবিধা। আর দ্বিতীয় নম্বর হলো আমাদের এই কোর্সের মূল্য, যেহেতু বললাম যে আপনাদেরকে বিজনেস করতে গেলে ইনভেস্ট করতে হবে, তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সের মূল্য 2000 টাকা, যদিও আপনাদের আরও বেশি ইনভেস্ট করতে হবে। 2000 টাকা হচ্ছে হলো আপনাকে কোর্সে এনরোল করতে হবে 2000 টাকা দিয়ে, এবং আপনি চাইলে দেখা গেল যে যেহেতু আপনি কাজ করবেন এখানে,
আপনাকে টোটালি ৪৫০০ টাকা খরচ করার মতো মন মানসিকতা রাখতে হবে এই ৩ মাসে। অর্থাৎ যেহেতু বিজনেস করতে চাচ্ছেন আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে বিভিন্ন প্রিমিয়াম টুলস, যেমন ফ্রি জিনিস দিয়ে যদি কাজ করা যায় তো তাহলে কিন্তু সবাই অনলাইন থেকে ইনকাম করতো। এই বিষয়টা আপনাকে একটু বিবেচনা করতে হবে। ফ্রি মেথডে যদি একবারে ফুলফিলভাবে সাকসেস হওয়া যেত তাহলে কিন্তু অনলাইন থেকে আজকাল সবাই ইনকাম করতো। কেউ আর অফিসে জব করতে যেত না, কেউ পার্ট টাইম জব করতো না, কেউ টিউশনি করাতো না স্টুডেন্টরা বা কোনো কিছু, সবাই অনলাইন ইনকাম করতে আসতো। ঠিক আছে? সো ফ্রি মেথডগুলো এগুলো কখনো প্রিমিয়াম বা পেইড মেথডের মতো করে কখনোই হবে না। সো আপনি যদি সাকসেস হতে চান তাহলে একজন মেন্টর হিসাবে আমি আপনাকে তখন বলবো যে আপনি পেইড টুলস ইউজ করেন, পেড সার্ভিসগুলো ইউজ করেন, তাহলে হয়তো বা আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো এই ৩ মাসে যারা নাকি কোর্সটি করতে চাচ্ছেন তাদের জন্য এই ৩ মাসে ৪৫০০ টাকা টোটালি খরচ যাবে এবং এই ৪৫০০ টাকা খরচ পরে আপনি এই ৩ মাসের ভিতরে প্রথম $১০০ বা ৮ থেকে ১০,০০০ টাকা আপনি ইনকাম করতে পারবেন, এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। এবং তার পরবর্তী মাস থেকে আপনি যে আপনার ইনকামটা চালু করে দিলেন এবং প্রথম মাসে $১০০ মিনিমাম $১০০ পেলেন, তারপরের মাস থেকে আপনি $২০০ থেকে $৩০০ $৪০০ $৫০০ এরকম ইনকাম করতে পারবেন এবং আপনি একটা পর্যায়ে বুঝে যাবেন যে মূলত কিভাবে আপনার বিজনেসকে আপনি আরও গ্রো করবেন, আপনার ইনকাম আপনি কিভাবে বৃদ্ধি করবেন, এটা তখন আপনি বুঝে যাবেন কাজ করতে করতে বা শিখতে শিখতে। ঠিক আছে? কিন্তু সবার ক্ষেত্রে প্রথম কথা হলো যে আপনাকে এই ৪৫০০ টাকা ইনভেস্ট করার মতো মন মানসিকতা রাখতে হবে, যেখানে ২০০০ টাকা দিয়ে আপনাকে কোর্স এনরোল করতে হবে আর ২৫০০ টাকা খরচ যাবে আপনার প্রিমিয়ামস এবং পেইড টুলসগুলো বা সার্ভিসগুলো ক্রয় করার জন্য। এটা হলো ধাপে ধাপে পুরো ৩ মাসে খরচ যাবে। আর এখানে আমাদের ক্লাস সংখ্যা থাকবে মাত্র ২৬টি। তো বুঝতে পারছেন যে ২৬টি অনেকগুলো কম, ৩ মাস অনুযায়ী কিন্তু খুব কম ক্লাস হয়ে যায়। যেখানে আমি ব্লগিং শিখেছি ১ বছরে এবং প্রথম মাসেই কিন্তু ১ বছর পরেই কিন্তু ঠিক হুটহাট করে নেমেই কিন্তু আমি সাকসেস হই নাই, অবশ্যই আমার ২-৩ মাস সময় লেগেছে আরও। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা মাত্র ২৬টি ক্লাস, যেটাকে ১ মাসও বলা চলে না, এই ৩ মাসে আপনারা ২৬টি ক্লাস পাচ্ছেন। তার মানে এখানে এমন কিছু প্রয়োজনীয় জিনিসগুলো শেখানো হচ্ছে যেই বিষয়গুলো শিখলে আপনি ঠিকঠাক মতো ইনকাম করতে পারবেন। তার মানে ২৬টি ক্লাস এখানে আপনাদেরকে করানো হবে এবং ২৬টি ক্লাসই আপনাদের জন্য প্রচণ্ড এবং প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ক্লাসই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা ক্লাস যদি আপনি মিস করে ফেলেন তার মানে আপনি বুঝবেন যে আপনি এক ধাপ এগিয়ে গেছেন। আপনি যদি ২টা ক্লাস মিস করে ফেলেন আপনি বুঝবেন যে আপনি ২ ধাপ এগিয়ে গেছেন, আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে? আপনি যদি আমার কোর্সটা করে থাকেন, যারা অলরেডি করছে তারাও কিন্তু এটা বুঝতে পারছে যে ভাই আমি তো এই ক্লাসটা করতে পারি নাই, আমাকে কি ভিডিওটা দেওয়া যাবে? ভিডিওটা আমি দিয়ে দিই ঠিক আছে, কিন্তু ভিডিও দেওয়ার পরে ওই যে লাইভ ক্লাস এক জিনিস আর ভিডিও দেখে আরেক জিনিস, সে ভিডিও দেখার পরেও কিন্তু আমার সাপোর্টটা নিতে হয় যে ভাই এটা বুঝলাম না, এটা কীভাবে এভাবে বুঝতে হয়। ঠিক আছে? সো ক্লাস যেহেতু এত কম তার মানে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। এজন্য আপনাকে শুধু ইনভেস্ট করলে চলবে না, ব্লগিং শেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। শুধুমাত্র আপনার কি বলা হয় টাকা ইনভেস্ট করলে চলবে না। এই কোর্সটি বা ব্লগিং শিখতে গেলে, ব্লগিং শিখে ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে এবং আপনার সময়কে আপনার নিজের থেকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে? তো আমাদের ক্লাসের মেয়াদ হচ্ছে দেখতেই পাচ্ছেন ৩ মাস আমাদের ক্লাসের মেয়াদ। এই ৩ মাসের ভিতরে ২৬টি ক্লাস হবে, কিন্তু ৩ মাস পরেই কিন্তু আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সেটা হলো আপনাদের জন্য একটা সাপোর্ট থাকতে পারে যে ৩ মাস পরে যেহেতু আপনারা অনলাইন সেক্টরে শিখছেন, অনেক কিছু আপনারা এমন হতে পারে যে মাঝে মাঝে বুঝবেন না, কিন্তু হঠাৎ করে একদিন যখন নাকি আপনার মাথায় আসবে এই বিষয়টা বা একটা সমস্যায় পড়বেন, তখন আপনার অন্য কিছু খেয়াল করবে যে না এই জিনিসটা এইভাবে না এইভাবে, তখন হয়তো আপনার সাপোর্টের প্রয়োজন হতে পারে। সেজন্য আমাদের একটা সিস্টেম রেখেছি, সেটা হলো যে আপনারা ৩ মাস কোর্স করার পরবর্তী থেকে আপনাদের ১ বছরের একটা সাপোর্ট পাবেন। কেউ হয়তো বা বলতে পারেন যে ভাই লাইফ টাইম সাপোর্ট কেন দিলেন না, ১ বছর কেন দিলেন, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, যারা লাইফ টাইম সাপোর্ট দেয় তাদেরকে বলে লাইফ টাইম সাপোর্ট, এটা হলো কথার উপরে যে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। ওইভাবে যদি ধরেন তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনাকেও আমি লাইফ টাইম সাপোর্ট দেবো, সেটা হলো আমার লাইফ টাইম, মানে আমি যদি বেঁচে থাকি তাহলে আপনাকে আমি সাপোর্ট দিব। ঠিক আছে? লাইফ টাইম এটা হলো একটা মানে বলতে গেলে মার্কেটিংয়ের একটা কমন একটা ইস্যু। ঠিক আছে? কমন একটা সার্ভিস যে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবো, কিন্তু আমি আপনাকে ম্যানুয়ালি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আপনাকে আমি ১ বছর সাপোর্ট দিয়ে যাবো। ১ বছর কেমন সাপোর্ট দিব? ওই যে বললাম না যে ৩ মাস কোর্স করার পরে আপনি প্রথম ৩ মাসের ভিতরেই এই ৩ মাসের ভিতরে আপনি প্রথম $১০০ ইনকাম আনবেন এবং পরবর্তী মাস থেকে আপনি মিনিমাম $২০০ থেকে $৫০০ ইনকাম করতে পারবেন। এই যে আপনাকে বললাম না, পরবর্তী যে ১ বছরের একটা সাপোর্ট থাকবে, এই সাপোর্ট থেকে আপনাকে এই বিষয়গুলো শেখানো হবে যে আপনার $৫০০ ইনকামকে কীভাবে আপনি $১,০০০ উন্নয়ন করবেন। ঠিক আছে? তারপরে হলো দেখা যাবে যে আপনার বিজনেসকে আপনি কীভাবে গ্রো করবেন, এই বিষয়গুলো তো এই সাপোর্টের এখানে থাকবে। তো এছাড়া আপনার বিজনেসের ক্ষেত্রে আরও অনেক প্রবলেম হতে পারে, ব্লগিং করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম হয়।
ঠিক আছে, প্রচুর, যে কোনো কাজেই প্রবলেম আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যেহেতু প্রতিনিয়ত সব কিছুই আপডেট হয়, ডিজিটাল মার্কেটিং হলো সবচেয়ে বেশি আপডেট হয়। তো সেই অনুযায়ী বলবো যে সাপোর্টটা খুব একান্তই প্রয়োজন আপনাদের। তো এই জন্য আমরা 1 বছরের একটা সাপোর্ট রেখেছি, কিন্তু এই সাপোর্টটা হলো আপনাদের প্রিমিয়াম সাপোর্ট। অর্থাৎ আপনারা যে এই যে 2000 টাকা কোর্সের এনরোল এবং পেড টুলসের জন্য আগামী 3 মাসে আপনার 2500 টাকা খরচ করতে হবে, টোটালি হলো 4500 টাকা খরচ করতে হবে। তো এই 4500 টাকা দিয়ে আপনারা শুধুমাত্র ব্লগিংটা শিখতে পারছেন, এবং পাশাপাশি যে আগামী 1 বছরের সাপোর্টটা আপনার নিতে হবে, এই সাপোর্টটা থেকে হলো 3 মাস পর থেকে নিয়ে আপনার প্রতি মাসে যা ইনকাম হবে সেখান থেকে অবশ্যই আমাকে 20% কমিশন বুঝিয়ে দিতে হবে। কেন জানেন, এই যে ব্লগিং সেক্টরটা না, এটা একটা বিজনেস। আপনারা বুঝেন যে বিজনেস কিন্তু 5000, 10,000, 20,000 ইনকাম করার জন্য না, এখান থেকে একটা বড় স্বপ্ন থাকে সবার। আপনি যখন $100 ইনকাম করবেন, আপনার মাথায় হুবহু কাজ করবে কিভাবে আমি $200 ইনকাম করব। যখন $200 ইনকাম হবে, আপনার মাথায় কাজ করবে হুবহু কিভাবে আমি $500 ইনকাম করব। এটাই একটা বিজনেসের মানে রুলস, এটাই চলে মূলত। তো ওই জিনিসের উপর ভিত্তি করে দেখা গেল যে এই ব্লগিং সেক্টরটা অনেক একটা দামি সেক্টর, এবং এখানে শিখাইতে গেলে সবচেয়ে বেশি কঠিন। আপনি যদি খেয়াল করেন, আপনি বাংলাদেশের গুগলে সার্চ দেন না বা কোথাও আপনি যে দেখেন না, কয়টা ইনস্টিটিউটে তারা ব্লগিং শেখায়, তারা ডিজিটাল মার্কেটিং শেখায়, তারা ফেসবুক মার্কেটিং শেখায়, তারা সিপিএফ শেখায়, এফিলিয়েট শেখায়, তারপরে হলো প্রোগ্রামিং শেখায়, কিন্তু ব্লগিং কয়জনই শেখায় যে টোটালি ব্লগিং শেখাবে, যেখানে সিপিএ মার্কেটিং থাকবে, এফিলিয়েট থাকবে, ই কমার্স থাকবে, এফ কমার্স থাকবে, ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং থাকবে, সব কিছু একসাথে থাকবে। এরকম সাহসিকতা বা এই বিষয়গুলোর প্রতি একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কিন্তু খুব কম সংখ্যক মানুষ নিতে পারে। হ্যাঁ, আমি হয়তো বা বলতে পারেন যে 2021 সালে আমি শুরু করেছি, অন্যান্যরা শুরু করেছে হয়তো বা আমার জানা মতে নাই, তারা হয়তো বা আছে, কিন্তু বলতে পারেন যে আমাকে নিয়ে হয়তো বা খুব কম সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানই আছে যারা নাকি ব্লগিং সেক্টরে উদ্যোগটা নিয়েছে যে মানুষকে শিখাবে ব্লগিং। সো বুঝতে পারছেন, এই ব্লগিং আপনারা যে শিখবেন, আপনাদের জন্য যেরকম একটা চ্যালেঞ্জের বিষয় যে বেশি টাকা দিয়ে শিখতে হবে। সিপি মার্কেটিং 1000 টাকা দিয়ে শেখা যায়, এফিলিয়েট মার্কেটিং 1500 টাকা দিয়ে শেখা যায়, হ্যাঁ, কিন্তু সেখানে আপনার ইনকাম গ্যারান্টি প্রথমে দিলেও পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু আপনার ইনকাম কমতে থাকবে। কিন্তু ব্লগিংটা ওই যে বললাম বাস্তবধর্মী, সহজ এবং তৃতীয় বৃহত্তম উপায়। সো ব্লগিং ক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে, কখনো কমবে না, যদি আপনি মেন্টরের গাইডলাইন অনুযায়ী চলেন, তাহলে আপনার ইনকাম বাড়বে, কমবে না, কখনো বাড়বে। ঠিক আছে, সো বুঝতে পারছেন যে আপনি যে শিখছেন ব্লগিং আপনার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে যে আমি শিখাচ্ছি আমার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ কেন চ্যালেঞ্জিং ব্যাপার, ওই যে বললাম ডিজিটাল মার্কেটিং, ব্লগিং হলো একটা ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম সেকশন। এই ব্লগিং সেকশনে প্রত্যেকটা বিষয় প্রতিনিয়ত আপডেট হয়। যেমন ধরেন আমি এসইওর কথা বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা আমি বলি হলো লোকাল মার্কেটিং, অথবা আমি বলতে পারি যে আমার কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রিসার্চ, এই সেক্টরগুলো প্রতিনিয়ত আপডেট হয়। আমি হয়তো 1 বছর আগে যে বিষয়টা শিখেছি এখন কিন্তু ওই বিষয়টা নাও থাকতে পারে, আমাকে এখন প্রতিনিয়ত শিখতে হচ্ছে। তার মানে কি, যখন আমার স্টুডেন্টরা শিখবে আমার কাছে, তখন আমাকেও আপডেট থাকতে হয়। বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে এই সেক্টর থেকে সাকসেস আছে নিশ্চিত, কিন্তু এই সেক্টরের চ্যালেঞ্জও অনেক বড়। এজন্য হয়তো বা মানুষ এই ব্লগিং সেক্টর নিয়ে, যারা বড় বড় ইনস্টিটিউট আছে আপনারা দেখে থাকবেন হয়তো বা, অনেক বড় বড় ইনস্টিটিউট বাংলাদেশে অলরেডি প্রতিষ্ঠিত, তারা কিন্তু ব্লগিং নিয়ে কাজ করার মতো এরকম কোনো উদ্যোগ নিচ্ছে না। হ্যাঁ, হয়তো বা আমার দেখা দেখি বা আমরা যারা শুরু করেছি আমাদের দেখা দেখি আরও কম্পিটিটর আমাদের আসবে, কিন্তু আশা করি যে আমরা যে সার্ভিসটা দিয়ে যাব আপনাদেরকে, এরকম হয়তো বা আপনারা থাকেন আমাদের পেজে লেগে থাকেন, আপনারা দেখতে পারবেন যে আমি বা আমার সিমিলারলি যারা আছে এই সার্ভিসটা আপনাদেরকে শেখানোর একটা উদ্যোগ নিয়েছে। এরকম অন্য অন্য যত বড় প্রতিষ্ঠানই থাকুক না কেন প্রতিষ্ঠিত, তারা হয়তো বা এরকম সার্ভিসটা আপনাদেরকে দিতে পারবে না। এটা হলো যারা নাকি কোর্স করবেন তারাও বিষয়টা বুঝতে পারবেন। সো ওইভাবেই সাজানো হয়েছে। আমি আপনাদেরকে ইনরোলটা দেখাবো জাস্ট সংক্ষিপ্ত আকারে। তো আমাদের এখানে রেজিস্ট্রেশন চলছে, আজকে হলো রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, যেহেতু আজকে আমরা সেমিনার করেছি, এটা হলো অলরেডি কিছুদিন আগের একটা সেমিনার ছিল সেখান থেকে। তো আপনারা হলো 6 তারিখে আমাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, দেন হলো শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা ক্লাসের জন্য ইনস্টিটিউট করতে পারেন, আপনাদের মোবাইলে এরকম একটা মেসেজ চলে যাবে। এই মেসেজে আপনারা কি করবেন, এই যে আপনারা যে কাগজটা দেখতে পাচ্ছেন বা আমার যেই ল্যান্ডিং পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, অফলাইন ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে আপনারা এখানে মোবাইল এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন। যারা এই আমার কোর্সটা করতে ইচ্ছুক তারা এই ল্যান্ডিং পেজে যখন মোবাইলের এসএমএসে ক্লিক করার মাধ্যমে আসবেন, তখন এখানে ক্লিক টু রেজিস্টার নাও এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের জন্য একটা ফর্ম ফিল আপে নিয়ে যাবে। আপনারা জাস্ট 2000 টাকা সেন্ড মানি করে এখান থেকে দেখা গেল আপনার যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করলেই তারপর হলো আপনাকে ফোন করা হবে এবং আপনাকে কনফার্ম করা হবে এবং আপনি আমাদের কোর্সটা করতে পারবেন। সো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে যারা আমাদের কোর্সটা করতে ইচ্ছুক তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আমি মনে হয় বুঝাতে পেরেছি।
আচ্ছা, এখন কথা হলো যে কেউ হয়তোবা বলতে পারেন যে ভাই কি কি বিষয়ে আসলে আমি শিখব। এখন আমি বলবো যে আপনি আমার কাছে কোর্স করেন, আমার প্রতিষ্ঠান থেকে আপনি ব্লগিং শিখেন, অথবা আপনি যে কোনো জায়গা থেকেই শিখেন না কেন, আপনাকে ব্লগিং শিখতে গেলে এই বিষয়গুলো শিখতেই হবে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ক্লাস মেনুতে, যে যেসব বিষয় শেখানো হবে। এটা হলো সংক্ষিপ্ত আকারে দিয়েছি। যেহেতু একটা 3 মাসের একটা ব্যাপার স্যাপার আছে, 3 মাসে অনেক কিছুই শিখবেন আপনারা। তার পাশাপাশি যে আগামী 1 বছরের সাপোর্ট আছে, ওই 1 বছরে আরও ভালো মতো অ্যাডভান্স লেভেলের আরও কিছু শেখানো হবে। 3 মাসে আপনাকে শেখানো হবে জাস্ট আপনি কীভাবে আপনার ইনকাম রানিং করবেন, প্রতি মাসে $100, $200, $300, $400 কীভাবে ইনকাম করবেন, আপনাকে এই 3 মাসে এই সেক্টরটা শেখানো হবে। 3 মাস পরে যে আগামী 1 বছরের সাপোর্টটা আছে, মাঝে মধ্যে ক্লাস হবে, তো ওই সাপোর্টটা আপনাকে আবার অ্যাডভান্স লেভেলের শেখানো হবে যে ব্লগিংকে আপনি একবার প্রপারলিভাবে বিজনেসে কীভাবে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি প্রতি মাসে $1,000 বা 50,000, 1 লাখ এরকম কীভাবে ইনকাম করতে পারবেন, এটা হলো 3 মাস পরে শেখানো হবে। কিন্তু এই 3 মাসের ভিতরে লাইফ লাইভভাবে যে যে জিনিসটাতে ইনকাম রানিং বা ইনকাম প্রসেস হওয়ার কথা, এই ইনকাম প্রসেসটা চালু করার জন্য এই 3 মাসে যা যা দরকার এগুলো শেখাবো। তারপরও আপনাদেরকে একটু জাস্ট বলে দিচ্ছি একবারে সংক্ষিপ্ত আকারে এখানে উল্লেখ করা যে কী কী বিষয় আপনাদেরকে মূলত এই ব্লগিং সেক্টর থেকে শেখানো হবে। আবারও বলছি, ব্লগিং এমন একটা সেক্টর যেটা নাকি পৃথিবীর 3য় বৃহত্তম সহজ বাস্তব ধর্মী একটি অনলাইন ইনকামের সেক্টর। ঠিক আছে, ব্লগিং এমন একটি সেক্টর যেটি নাকি পৃথিবীতে বর্তমান আধুনিক বিশ্বে অনলাইনে ইনকামের 3য় বৃহত্তম সহজ এবং বাস্তব ধর্মীয় উপায়। এটাই হলো ব্লগিং সেক্টর। সো আপনি ইনকাম ব্লগিং থেকে করবেন না অন্য সেক্টর থেকে করবেন, এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার উপর আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তো যারা নাকি ব্লগিং শিখতে যাচ্ছেন তারা আসলে কীভাবে শিখবেন? ঠিক আছে, আপনি হয়তো বা ইউটিউব ঘাটাঘাটি করে শিখতে পারেন, বা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে যে আমি এই বিষয়গুলো শিখবো। ঠিক আছে, ফ্রিতে শিখতে পারেন। আর যারা আমার কোর্স থেকে শিখবেন তাদেরকে তো অলমোস্ট আমি শিখাবো এই বিষয়গুলো, যে আপনাদেরকে কীভাবে নিশ রিসার্চ করতে হয়, তারপর টপিক রিসার্চ, কন্টেন্ট রিসার্চ, কম্পিটিটর রিসার্চ। এটা গুরুত্বপূর্ণ। আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসে যে কম্পিটিটর থাকবে না, আপনার বিজনেসে প্রতিযোগী থাকবে না, এমনটা কি হয়? আমরা কিন্তু সবাই জানি যে যখন নাকি একটা প্রোডাক্ট বের হয়, প্রথমে নতুন নতুন বের হয়, কিছুদিন পরে দেখা যায় ওই প্রোডাক্টের অনেক কম্পিটিশন এসে গেছে মার্কেটে। আসে নাকি আসে না বলেন তো একজন? কেউ কি এখানে আছেন মার্কেটিং নিয়ে কাজ করেন বা অ্যাকাউন্টিং নিয়ে পড়ছেন? এখানে কেউ নাই? আচ্ছা, যাই হোক, তো দেখেন আপনারা আমাদের এই কোর্স থেকে কি কি শিখতে পারবেন সেটা হলো আমাদের কোর্সের মাধ্যমে আপনি এখানে নিশ রিসার্চটা শিখতে পারবেন, টপিক রিসার্চ, কন্টেন্ট রিসার্চ, এবং প্রপারলিভাবে ইনশাল্লাহ এগুলো একবার এক্স্যাক্টলি যেভাবে শেখানো উচিত বা যেভাবে শিখালে আপনার সাকসেসটা সঠিকভাবে আসবে অবশ্যই সেভাবেই শেখানো হবে। কম্পিটিটর রিসার্চ, ল্যান্ডিং পেজ কনস্ট্রাকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অনলাইন মার্কেটিং, যারা সিপিএ মার্কেটিং করে, এফিলিয়েট করে, ই কমার্স করে, এফবি মার্কেটিং করে, যারা যেই মার্কেটিং আপনি করেন না কেন, অনলাইন সেক্টরে যে কোনো সেক্টরে আপনি ইনকাম করেন না কেন, ল্যান্ডিং পেজটা সকলের জন্য গুরুত্বপূর্ণ। একজন প্রোগ্রামারের জন্য যেভাবে ল্যান্ডিং পেজ গুরুত্বপূর্ণ, একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের পক্ষে বা অ্যাপস ডেভেলপারের কাছেও একটা ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ। তেমনিভাবে একজন ডিজিটাল মার্কেটার বা সিপিএ মার্কেটার, এফিলিয়েট মার্কেটারের কাছেও ল্যান্ডিং পেজটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি ব্লগিং করছেন বা আপনি একজন যদি ব্লগার হতে চান, তাহলে আপনার কাছেও কিন্তু অবশ্যই মাস্ট বি এবং অবশ্যই ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ। আর এই ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারায় আমাদের বিজনেসে যে আমাদের অজান্তে 30 থেকে 40% লস হচ্ছে, মানে আপনি 30 থেকে 40% ইনকামটাকে বৃদ্ধি করতে পারছেন না, এটা হয়তো বা আপনি জানেন না বা অনেকেই যারা এই সেক্টরে কাজ করে জানে না। সো ল্যান্ডিং পেজটা এত গুরুত্বপূর্ণ, এই ল্যান্ডিং পেজটাও আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, তারপরে হলো লাইভ এসইও অডিটোরিয়াম। আপনারা হয়তো বা দেখবেন যে প্রথম আলো 1 ঘন্টা আগে নিউজ পাবলিশ করেছে, আমরা 1 ঘন্টা পরে গুগল থেকে সার্চ করে প্রথম আলোকে পাচ্ছি। কিন্তু যারা ব্লগিং নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করছেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমি এখন পোস্ট করি, একটা সময় আমারও হতো এরকম, এখন পোস্ট করলাম, আগামী 1 মাসের ভিতরে খবর নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহে খবর নাই গুগলে আমার পোস্ট ইন্ডেক্স হওয়ার জন্য। সো কীভাবে লাইভ এসইও অডিটোরিয়াম এবং মানে লাইভ এসইও কমপ্লিট করতে হয় এই বিষয়গুলো এখানে শেখানো হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনাকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে শেখানো হবে, এবং সার্চ কনসোল অ্যানালাইসিস, সেটা গুগল এবং বিং এবং আপনাদেরকে ইয়ানডেক্স, এই 3টা সার্চ ইঞ্জিন শেখানো হবে। গুগল সার্চ কনসোলের ব্যাপারে, সার্চ অ্যানালাইসিস ব্যাপারে। তারপর হলো আনলিমিটেড আর্টিকেল রাইটিং, কপিরাইট ফ্রি। এই সেক্টরটাতে ব্লগিং সেক্টরে এসে মানুষ সবচেয়ে বেশি যেখানে হতাশায় ভোগে সেটা হলো কন্টেন্ট রাইটিং। প্রথম হয়তো বা খুব মনোযোগ দিয়ে অনেক সময় ব্যয় করে 2টা 3টা 5টা 10টা কন্টেন্ট লিখে, আর্টিকেল লেখে, তারপর একটা পর্যায়ে সে আর কোনো কন্টেন্ট খুঁজে পায় না, কী নিয়ে লিখবে, কীভাবে লিখবে, লিখলেও কপিরাইট হয় কেন, বা কপিরাইট হইলো আমি কেন ইনকাম আনতে পারতেছি না, এরকম একটা হতাশায় ভোগে। সো আমাদের এখান থেকে আপনি এই বিষয়টাই শিখতে পারবেন যে আনলিমিটেড আর্টিকেল কীভাবে
লিখতে হয় এবং সেটা কপিরাইট ফ্রি, প্লাস পাশাপাশি আপনি গুগলও র্যাঙ্ক করতে পারবেন, সার্চ ইঞ্জিনেও র্যাঙ্ক করতে পারবেন, আপনার ভিজিটরও আসবে এবং ওই কন্টেন্ট দিয়ে আপনি ইনকামও করতে পারবেন। তারপর আপনাদেরকে এখানে ওয়ার্ডপ্রেস এবং ব্লগ স্পট দুটোটাই শেখানো হবে, সিএমএস কাস্টমাইজেশন, পাশাপাশি যে ডোমেন হোস্টিং এবং ব্র্যান্ডিং অ্যানালাইসিস এগুলো আসে। যারা ব্লগিং নিয়ে কাজ করেন তারা হয়তো বা বুঝছেন, এই জন্য আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, আর যারা ব্লগিং নিয়ে কাজ করছেন না তারা কিন্তু বুঝবেন না, এই জন্য জাস্ট একটু শুনেই যান। আপনারা হয়তো বা ঘাটাঘাটি করবেন একটা না একটা এক সময় না এক সময়, যেহেতু আপনারা আজকের সেমিনারে আগ্রহী, অবশ্যই ভবিষ্যতে আপনারাও ইনকাম করতে চান ব্লগিং থেকে, ঠিক না? তো এই জন্য হয়তো বা জেনে নেন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই বিষয়টা। তারপর হলো আপনাদেরকে সার্চ কনসোল অ্যালগোরিদম শেখানো হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সেটা হলো আপনাদেরকে তিনভাবে শেখানো হবে। এসইও সাধারণত আমরা জানি দুই প্রকারের হয়, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, কিন্তু আরেকটা যে প্রফেশনাল এসইও আছে সেটা আপনারা হয়তো বা জানেন না, সেটাকে বলা হয় টেকনিক্যাল এসইও, ঠিক আছে? তো আপনাদেরকে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও এই তিনটা বিষয় শেখানো হবে, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে হলো যে আসলে আমি অনেক কিছুই শিখলাম, কিন্তু ইনকামটা আসলে কীভাবে আসবে? এই ইনকামের সেক্টরে বলবো যে বর্তমানে ব্লগিংয়ের ভিতরে সবচেয়ে আমাদের দেশের যে কম্পিটিশন, এই কম্পিটিশন অনুযায়ী আমাদের যে ইনকাম সোর্স, এই ইনকাম সোর্স থেকে আমরা বলতে পারি যে আমাদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সেটা হলো গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? অনেকে হয়তো বা গুগল অ্যাডসেন্সে 1 বছর লেগে আছে, ইনকাম হয় না $100, আবার কেউ হয়তো বা 1 মাসেই তার ইনকাম আনতেছে $1000, $500, ঠিক আছে? ব্যাপারটা হলো সম্পূর্ণ আপনার কাজের প্রতি নির্ভর করে, আপনার অ্যাক্টিভিটি কেমন এর উপর নির্ভর করে, ঠিক আছে? সো আপনার এবং আপনার পারফরমেন্সের উপর নির্ভর করে। সো ইনকাম সংক্রান্ত যে সমস্ত বিষয় শেখানো হবে সেটা হলো যে গুগল অ্যাডসেন্স, প্রপেলার অ্যাডস। আপনারা হয়তো অনেকেই জানেন যে গুগলের বর্তমানে অল্টারনেটিভ হয়ে যাচ্ছে প্রপেলার অ্যাডস, যদিও মিডিয়া.নেট, তারপরে হলো অন্যান্য অনেক সেক্টর আছে। তো প্রপেলার অ্যাডসটা আমি বলবো যে বর্তমানে একটু বেটার আমার কাছে, যেহেতু আমি ব্যবহার করি, এই জন্য আমি বলি যে না, গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ প্রপেলার অ্যাডস হতে পারে, ঠিক আছে? কারণ গুগলের মতে যেই সাধারণ সুবিধাগুলো আছে এগুলো মিডিয়া.নেটে আপনি পাবেন না, অন্য অন্য সেক্টরে পাবেন না, কিন্তু প্রপেলার অ্যাডসে ঠিকই পাবেন। এই জন্য আমি বলবো যে গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ হিসেবে আমরা প্রপেলার অ্যাডস ব্যবহার করব। অল্টারনেটিভ না বলতে গেলে অ্যাকচুয়ালি এই দুটোটা বিষয় আমরা ব্যবহার করব অনলাইন ইনকামের ক্ষেত্রে। দেন সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন আছে এবং সিপিএ মার্কেটিং এবং এফিলিয়েট মার্কেটিংয়ের যে মানে সিপিএ প্রোডাক্ট, এফিলিয়েট প্রোডাক্টও আমরা এখান থেকে মনিটাইজেশন শিখব, ঠিক আছে? এখানে আমরা সিপিএ শিখলে কোনো ডেটিন ফেটিন বা এরকম অবৈধ জাতীয় বা যেগুলো নাকি অ্যাডাল্ট জাতীয় এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না। অবশ্যই আমরা বলতে গেলে সর্বজন স্বীকৃত এবং ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? যেটা এখন আমরা সিপিএ করি বা এফিলিয়েট করি, দুটোটা সেক্টরেই শেখানো হবে। তো বলতে গেলে যে আপনার যখন ব্লগ এবং এটা একটা বিজনেস সেক্টর আপনার, সো এখান থেকে সর্বমোট 14টি উপায়ে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করা শেখানো হবে। কয়টি উপায়ে শেখানো হবে একজন বলবেন? 14টি উপায়, যেখানে নাকি আপনার প্রথম 3 মাসের ভিতরে গুগল অ্যাডসেন্স থাকবে এবং গুগল অ্যাডসেন্স থেকে আপনার ইনকামটা আসবে। তারপরে আমরা সিপিএতে চলে যাব, দেন আমরা প্রপেলার অ্যাডসে চলে যাব এবং অবশেষে যখন আমাদের ভিজিটর বা আমাদের ট্রাফিক সংখ্যা অনেক বৃদ্ধি পাবে তখন আমরা সোশ্যাল মিডিয়া মনিটাইজেশনে চলে যাব। এমনিভাবে 3 মাস তো আপনাদেরকে জাস্ট লার্নিং পিরিয়ড চলবেই, 3 মাস পর থেকে আগামী 1 বছরের যে সাপোর্ট আছে পুরো 1 বছরে আপনাদেরকে টোটাল এই 14টি পদ্ধতিতে ইনকাম শেখানো হবে। আপনারা তখন আশা করি যে নিজেরাই অবাক হয়ে যাবেন যে আসলে অনলাইন সেক্টরে ইনকামের জন্য এত বাস্তবধর্মী এবং বিশ্বাসযোগ্য একটা প্ল্যাটফর্ম অবশ্যই আছে, এটা আপনারা তখন বুঝতে পারবেন। কিন্তু তার আগে আপনার মন মানসিকতা রাখতে হবে, বিজনেস করতে গেলে ইনভেস্ট, তারপর হলো আপনার টাইম ইনভেস্ট, মানে আগে শিখতে হবে, ফার্স্ট লার্নিং দেন আর্নিং। যদি আপনি আগে ইনকামের চিন্তা করেন বা স্বপ্ন দেখেন তাহলে কিন্তু আপনি কখনোই ব্লগিং সেক্টর থেকে অন্তত সাকসেস হতে পারবেন না, কারণ এটা একটি সৎ এবং একটি নিয়মতান্ত্রিক সেক্টর, যেখানে আপনাকে প্রথমে শিখতে হবে, রুলস মেনটেন করে চলতে হবে, দেন আপনার ইনকাম আসবে, আপনার বিজনেসকে আপনি তখনই রান করতে পারবেন। যদি আপনি না শিখেই নট লার্নিং বাট আর্নিং বাট ওয়ান্ট টু আর্নিং এরকম যদি হয় যে আমি শিখতে চাই না কিন্তু আমি ইনকাম করতে চাই, তাহলে আমি বলবো যে আপনি ব্লগিং সেক্টর থেকে অন্তত সাকসেস হতে পারবেন না। সো ব্লগিংয়ে আপনাকে আগে শিখার বিষয়টাই এখান থেকে জানতে হবে, মানে আগে অর্জন করতে হবে তারপরে উপার্জন করতে হবে, এরকম। এখন অ্যাডসেন্স সম্পর্কে এই 3 মাসের ভিতরে আবার যেই বিষয়গুলো শেখানো হবে সেটা হলো যে বললাম, যারা অনেকেই শুনেছেন যে ইউটিউবিং বা ব্লগিংয়ের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম হয়, যদিও ইউটিউবে খুব কম ইনকাম হয়, ব্লগে খুব বেশি হয় গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম। তো গুগল অ্যাডসেন্সে ইনকামের ক্ষেত্রে যে একটু আগে বললাম যে অনেকে আছে 1 বছরে $100 ইনকাম করতে পারে না, আবার অনেকে আছে প্রতি মাসে $1000 ইনকাম করে, আরও বেশি করে।
ঠিক আছে? এগুলো কেন করে? তার মানে আপনি কিভাবে আপনার ইনকামকে গ্রো করতে পারেন সে বিষয়ে হলো এই যে অ্যাডসেন্সের বিষয়ে ইনক্রেন্স, অ্যাডসেন্স সিটিআর এগুলো কিন্তু আপনাকে কোনো প্ল্যাটফর্ম বা কোনো প্রতিষ্ঠান আপনাকে শিখাবে না। বাট আমি গ্যারান্টি আপনাকে দিচ্ছি যে আমি শিখাবো আপনাদেরকে এবং এগুলো সব প্র্যাকটিক্যালি শেখানো হবে। অবশ্যই, অবশ্যই প্র্যাকটিক্যালি শেখানো হবে। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের সামনে একটা লাইভ ডোমেন নিব। আপনারাও ডোমেন নেবেন। জাস্ট আপনারা কাজ করতে থাকবেন, আপনাদের সঙ্গে আমিও কাজ করতে থাকবো। আমি নিজে আমার ওয়েবসাইটে কাজ করে দেখিয়ে দিব যে আমারটার মাধ্যমে আমি এটা করেছি, এটা সম্ভব হয়েছে। আপনারাও ঠিক এই মেথডগুলো অবলম্বন করুন আপনাদের ওয়েবসাইটে। দেন আপনারাও আপনাদের ওয়েবসাইটে এই কাজগুলো কমপ্লিট করবেন, দেখবেন যে আপনাদের ইনকামগুলো অবশ্যই গ্রো হচ্ছে। ঠিক আছে? তো এখানে অ্যাডসেন্স সিটিআর ইনকাম, তারপরে ইমপ্রেশন, রেসপন্সিভ ম্যানুয়াল, বর্তমানে আরেকটা আছে অটো অ্যাডস বা ভার্জিনিটি অ্যাডস, কি বলে বারবার ভুলে যায়। আচ্ছা যাই হোক, নতুন এই অ্যাডস সেক্টরটা আসছে। তারপর হলো কস্ট পার ক্লিক বা সিপিসি রেট কীভাবে বাড়াইতে হয়, তারপরে লো পেইন অ্যাডসগুলো কীভাবে ব্লক করতে হয় এবং রেভিনিউ প্রতি মাসে নেট প্রফিট কীভাবে আপনার বৃদ্ধি করতে হয়, এই বিষয়গুলো শেখানো হবে। ঠিক আছে? তো এই গেল এখান থেকে যে আমাদের ব্লগে কী কী শেখানো হবে। আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মেবি লোডিং হচ্ছে, দেরি হচ্ছে। এই যে তারপর আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা প্রশ্ন করতে পারেন। ব্লগিং নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি বুঝি নাই বা এই কথাটা বুঝি নাই বা এই সেক্টরটা আমি বুঝি নাই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাজমুল হাসান হক, আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এলেন ও ভিডিও অডিও ইমেজ তারপর হচ্ছে টেক্সট। হুম হুম, টেক্সট মানে তো আর্টিকেলটা কি বুঝছি তাই না? হ্যাঁ 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 অবশ্যই। এখন এই এই আর্টিকেলটা কি, আর্টিকেল রাইটিং কি এখানে প্র্যাকটিক্যালি বোঝানো হবে বা শেখানো হবে? অবশ্যই শেখানো হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এটার জন্য তো আমাদের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট লাগবে তাই না? হ্যাঁ আপনাদের ওই ব্লগিং যে বললাম ইনভেস্টের ভিতরে ওয়েবসাইট। আপনারা কেন ইনভেস্ট করেন? 4500 টাকা আপনাদের 3 মাসে কেন খরচ যাবে? অবশ্যই একটা ডোমেন লাগবে, হোস্টিং লাগবে, কিছু প্রিমিয়াম টুলস লাগবে, এজন্য জি খরচ জি, যাবে। ঠিক আছে ঠিক আছে। এরকম বিষয়গুলো। তারপরে হলো আপনাদের আরেকটা বিষয় আছে। দেখেন আপনাদেরকে কি কি বিষয় শেখানো হবে সেটা আমি একটু যদি আপনাদেরকে এনরোল করি। এটা হলো আমাদের পূর্বের যে ব্যাচ আছে এই ব্যাচের অনুযায়ী ক্লাসের মডিউল শিডিউলটা এখানে আছে। ক্লাস মডিউলটার ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিষয় আছে যেগুলো আপডেট হয়েছে, আরও আপডেট হয়েছে, এটা আগের ব্যাচের। আপনাদের ক্ষেত্রে আরেকটু হয়তো আপডেট হবে। তারপরে এই বিষয়গুলো মৌলিক থাকবেই। ঠিক আছে? যেমন আপনাদেরকে কি কি শেখানো হবে, টপিক রিসার্চ করা শেখানো হবে, নিশ রিসার্চ শেখানো হবে। এই নিশ রিসার্চ ব্যাপারে ইউটিউবিন দেখেন, আপনি গুগল করেন বা যে কোনো কিছুই করেন না কেন, আমি আপনাদেরকে সঠিক যেই উপায়টা দেখাবো এই উপায়টা আমি আশা করি যে আপনারা মনে হয় এখানে যদি 10 জন ব্যক্তি থাকেন 10 জন থেকে 9 জন অথবা 10 জনে ধরেই জানেন না সঠিক নিশ রিসার্চের বিষয়টা। ঠিক আছে? বা কোনো ইউটিউবারও সহজে আমি দেখি নাই, যে আমার চোখে পড়ে নাই যে কোনো ইউটিউবার এরকম সহজ বা এই মেথডগুলো এক্স্যাক্টলি যে মেথডগুলো লং টাইম কাজ করবে এই লং টাইম মেথডগুলো কেউ দিতে পারে নাই সহজে। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাদেরকে এখানে নিশ রিসার্চ শেখানো হবে। তারপর সিট কিওয়ার্ড রিসার্চ, ডোমেন হোস্টিং রিসার্চ। ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে একটা কিনলাম হয়ে গেল এরকম না, অনেক কিছু বিষয় জানার আছে এখানে। তারপর হলো ডিপ রিসার্চ অন নিশের প্রতি আরেকটু ভালো মতো কিওয়ার্ড রিসার্চ শেখানো হবে। কম্পিটিটর রিসার্চ মানে আপনি মার্কেটে আসছেন, আপনি যে বিষয়ে লিখছেন আপনার পাশাপাশি যে অন্য ব্যক্তি এই বিষয়ে লিখে না এমনটা আপনি গ্যারান্টি দিতে পারেন না। তো আপনারও অবশ্যই কম্পিটিটর থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের বা সার্ভিসের অবশ্যই কম্পিটিটর বা প্রতিযোগী থাকে। তো এই কম্পিটিটর রিসার্চ করতে হবে, তার দুর্বলতা খুঁজে বের করতে হবে এবং তার উপর দিয়ে আপনার প্রোডাক্টকে মানে তাদের প্রোডাক্ট থেকে নিয়ে আপনার প্রোডাক্টকে আপনি কীভাবে বা আপনার ব্লগ সাইটকে আপনি কীভাবে র্যাঙ্ক করবেন এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন এখান থেকে। তারপরে হলো আপনাদেরকে দেখা গেল যে লিস্ট অফ 200 কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে হয়তো আপনাদেরকে 52টি কন্টেন্ট শেখানো হবে একবারে প্র্যাকটিক্যালি। আপনাদের আমার তদারকিতে আপনাদেরকে শেখানো হবে যে 52টি কন্টেন্ট লিখতে হবে এবং প্রত্যেকটা কন্টেন্ট আমি নিজে যাচাই করব যে যথাযথভাবে আপনাদের কন্টেন্টগুলো হয়েছে কিনা। আমি আশা করি যে ব্যক্তি নাকি 52টি কন্টেন্ট এই 3 মাসে বা 4 মাসে একটু সময় লাগবে
যদিও আপনাদের ইনকামটা 3 মাসেই শুরু হয়ে যাবে, কিন্তু কন্টেন্টের বিষয়টা ভালো মতো শিখতে গেলে আপনাকে আরও বেশি সময় লাগবে। কিন্তু যে ব্যক্তি নাকি 52টি কন্টেন্ট আমার মেন্টরে নিয়ে শিখতে পারবে, আমার মনে হয় না যে কন্টেন্ট বা আর্টিকেল লেখালেখি নিয়ে তার কোনো ধরনের কোনো প্রবলেম থাকার কথা। কি আপনাদের কি মনে হয় যেরকম 52টি কন্টেন্ট যে নাকি আমার মেন্টরে নিয়ে শিখছে তার কোনো প্রবলেম হওয়ার কথা? না। আচ্ছা, তারপর হলো আপনাদেরকে এখানে ডোমেইন হোস্টিং ব্র্যান্ড এবং সিকিউর করার ব্যাপারটা শেখানো হবে, ওয়ার্ডপ্রেস থিম প্লাগ ইন কাস্টমাইজেশন এবং ইনস্টলেশন শেখানো হবে। এখানে কাস্টমাইজেশনের বিষয়টা হয়তো বা আমি আপনাদেরকে ইউটিউবের ভিডিও রিকমেন্ডেড করে দিব, কারণ এক একজন এক এক থিম ইউজ করবেন। কারণ এখানে হলো আমার আসলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখার কোনো উদ্দেশ্য না, ওয়ার্ডপ্রেস নিয়ে আলাদা মানুষ শেখানো হয়, এগুলো নিয়ে আলাদা কোর্স করানো হয় অন্য অন্য ইনস্টিটিউট সেন্টারে। বাট আমি আপনাদেরকে ইউটিউবের এমন কিছু ভিডিও দিয়ে দিব যেগুলো দেখে আপনারা নিজেরাই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতে পারবেন। তবে থিম প্লাগইনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, প্রিমিয়ামস যে প্লাগইনগুলো এবং থিমগুলো আছে ওগুলো আমি দিব আপনাদেরকে। কিন্তু কাস্টমাইজেশন আপনাদের শিখবেন, না পারলে তো আমার সাপোর্ট আছেই থাকবে, কারণ আমাদের এখানে লক্ষ্য হলো ব্লগ ইন করে ইনকাম করা, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখানা। যে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখবেন, তারপরে fiverr.com যে একটা গিগ তৈরি করবেন যে আমি আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করে দিতে পারি, এরকম কোনো ফ্রিল্যান্সিং কোনো চিন্তাধারা আমাদের নাই। আমাদের হলো ডাইরেক্ট আপনারা ব্লগ ইন শিখবেন, আর্টিকেল লিখবেন, মার্কেটিং করবেন, কন্টেন্ট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ইনকাম করবেন, সেটাই আমাদের এখানে লক্ষ্য। সেজন্য হয়তো বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা আপনাকে ভিডিও রিকমেন্ডেড করা হবে, ঠিক আছে। তারপর হলো ফটোশপের অ্যাডভান্স এসইও কমপ্লিট করার জন্য ফটোশপের বেসিকটা এখান থেকে আপনাদের শিখতে হবে, শিখিয়ে দিব। দেন ওয়ার্ডপ্রেস কীভাবে কাস্টমাইজেশন করবেন সেটা থিম তো হলো আপনাদেরকে ভিডিও দিব, বাট ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ব্যাপারটা এবং ব্লগ স্পট কাস্টমাইজেশনের ব্যাপারটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তারপর অফিসিয়াল পেজগুলো শেখানো হবে, সোশ্যাল মিডিয়া কানেক্টিভিটি শেখানো হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্লগ ইন মার্কেট প্লেসে থাকে, সে ব্লগ ইন বিজনেসে, সেটা হলো যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, এবং পরবর্তী 3 মাস পরবর্তী থেকে আপনাদেরকে টেকনিক্যাল এসইও শেখানো হবে, ঠিক আছে। মানে আগে এই 3 মাসে বেসিকটা শেখানো হবে এবং ইনকাম রানিং করা হবে। ইনকাম যখন রান হয়ে যাবে, আমি আশা করি যে আপনারা অন্যান্য কাজের তুলনায় ব্লগ ইনে একটু মনোযোগী দিতে পারবেন, তখন হয়তো বা টেকনিক্যাল এসইওটা আপনারা ভালো মতো শিখতে পারবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে। তো 3 মাস পরে আপনাদেরকে টেকনিক্যাল এসইও, তবে ইনকাম রান করার জন্য অন পেজ এবং অফ পেজ এসইও শেখানো হবে। দেন তারপরে হলো আপনাদেরকে এই বিষয়টা আপনারা যদিও আগে শিখে ফেলবেন, কিন্তু একবারে ইউনিক 100%, 0.00%ও কোনো কপিরাইট থাকবে না, 100% ইউনিক এবং সম্পূর্ণ নিজের মেধা থেকে আপনি কিভাবে কন্টেন্ট লিখবেন সেটা আপনারা এখান থেকে শিখতে পারবেন। একটা হলো ওয়ার্ডপ্রেসের জন্য আর একটা ব্লগ স্পটের জন্য, এইভাবে শিখাবো আমি। কিন্তু কথা হলো যে মোটা টোটাল 52টা কন্টেন্ট, যদিও এর আগে আপনারা অনেক কন্টেন্ট লিখে ফেলবেন, কিন্তু পরবর্তীতে যেন আপনাদের কখনো বাধার শিকার না হতে হয় যে আমি কন্টেন্ট লিখছি একটা পর্যায়ে থেমে গেলাম, হ্যাঁ কী বিষয়ে লিখবো, এরকম যেন কোনো বিষয়ে মাথা ঘামাতে না হয় বা হতাশায় ভুগতে না হয়। এজন্য একবারে অ্যাডভান্স লেভেলের এমন একটি কন্টেন্ট, 2টি কন্টেন্ট টোটাল ওয়ার্ডপ্রেস প্লাস ব্লগ স্পট দুটোটার জন্যই শেখানো হবে, যেখান থেকে আপনাদের ভিতর থেকে সংকোচ বোধ দূর হয়ে যাবে এবং আপনারা নিজের প্রতি একটু কনফিডেন্টশীল হতে পারবেন যে না, এখন থেকে আমি যে কোনো বিষয়ে লেখালেখি করতে পারবো খুব সহজেই। ইউনিক কন্টেন্ট এবং গুগলে র্যাঙ্ক করার মতো, যেখানে থেকে আমার বিজনেস গ্রো হবে, ইনকাম রান হবে, এই জিনিসটা। তারপর হলো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইটিক রিসার্চ শেখানো হবে, অফ পেজ এসইও এবং রিপেয়ারিং শেখানো হবে নেগেটিভ এসইওর ক্ষেত্রে, এগুলো। তারপর হলো অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সহ ইনকাম, এই বিষয়গুলো তো থাকবেই আসলো এই 3 মাসে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। তারপর হলো অ্যাডসেন্সের ব্যাপারেও তো বললাম অনেক কিছুই, আপনাদেরকে অ্যাডসেন্সের ব্যাপারেও শেখানো হবে, ঠিক আছে। তো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলতে পারেন। ভাই ওই যে এখানে ওই যে সিড কিওয়ার্ড কি কি জানি একটা ছিল আর কি, ওই যে সেকেন্ডটা। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আগে একটু আমাকে কনফার্ম করেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু দেখি, একটু ওয়েট করতে হবে। সিড কিওয়ার্ড রিসার্চ যেটা আর কি। হ্যাঁ দাঁড়ান একটু। হ্যাঁ, এবার বলেন সিড কিওয়ার্ড রিসার্চ। এমনি তো জানি যে কিওয়ার্ড রিসার্চ এটা জানি, কিন্তু সিড কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, সিড কিওয়ার্ড মানে হলো আপনার একটা টপিকস থাকবে, ওই যে বললাম না টপিক এবং নিশ থাকবে, এই নিশের উপর ভিত্তি করে আপনার যে কিওয়ার্ড থাকবে, সকল কিওয়ার্ডের উপর একটা মেন বা ফোকাস কিওয়ার্ড হিসেবে থাকবে, যেই কিওয়ার্ডের উপর আপনাকে সবসময় টার্গেট রেখে কাজ করতে হবে, ঠিক আছে। মানে আপনার একটা নির্দিষ্ট টপিক থাকবে, এটাই হলো আপনার সিড কিওয়ার্ড,
ঠিক আছে, এরপর ভিত্তি করে আপনি ডোমেন কিনবেন, এর উপর ভিত্তি করে আপনি কন্টেন্ট লিখবেন, এর উপর ভিত্তি করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং এই কিওয়ার্ডটা যে মেন একটা কিওয়ার্ড, এই মেন কিওয়ার্ডের উপর ভিত্তি করে মূলত আপনি সব কাজ করবেন। এই মেন কিওয়ার্ডটা কি বলা হয়? সিড কিওয়ার্ড। মানে নির্দিষ্ট একটা টপিক থাকবে, এই টপিকটাই হলো আপনার সিড কিওয়ার্ড। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। বুকে তো চলে গেছে সবাই। সবাই চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে যেটা বললাম সেটা হলো যে ওই যে বললাম যে আমার মার্কেট প্লেস বা আমার এই সেক্টরটা একটু ভিন্ন। এখানে হলো আমার কাস্টমার কম চাই কিন্তু আমার সাকসেস আমি বেশি চাই, যেটা অবশ্যই হবে। যাদের প্রয়োজন আপনাদের মোবাইলে রেজিস্ট্রেশন লিঙ্ক চলে যাবে, যারা নাকি কোর্সটা মানে আমার কাছ থেকে করতে যাচ্ছেন, তাদের মোবাইলে এসএমএস চলে যাবে, আপনারা এখানে এই পিডিএফ ফাইলটা পাবেন লিঙ্কে ক্লিক করে, এবং এখান থেকে ক্লিক টু রেজিস্ট্রেশন নাও এই অপশনগুলোতে ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা ফর্মে নিয়ে যাবে, আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। ঠিক আছে, এভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন মূলত। আচ্ছা আচ্ছা, এমনি তো মনে করেন এনরোল করলাম, করার পরে যে আপনার যে লাস্ট ওই পেমেন্ট গুলা যেগুলা, হুম। এগুলা কিভাবে নেওয়া হবে বা কখন কখন নেওয়া এটা হলো হবে? যখন নাকি কাজ শেখানো হবে ক্লাসে, ঠিক আছে, ক্লাস ভিত্তিক আপনাদেরকে আগের ক্লাসে বলে দেওয়া হবে যে নেক্সট ক্লাসে আমাদের এই কাজগুলো থাকবে এবং এজন্য এই টুলসগুলো লাগবে, আপনারা কিনে নেন। তখন যদি আপনাদের গ্রুপের সংখ্যা থাকে যে আমরা গ্রুপ ভিত্তিক কিনবো, গ্রুপ ভিত্তিক কিনতে পারেন। গ্রুপ ভিত্তিক কিনলে দেখা গেল প্রতি টুলস প্রতি আপনাদের প্রত্যেকটা টুলসের জন্য 100 টাকা 150 টাকা এরকম খরচ যাবে। আর যদি বলেন যে না আমি একাই কিনবো, তাহলে হয়তো আপনার একটু খরচ বেশি পড়বে, আপনি একাই কিনতে পারবেন। আচ্ছা, যেমন লাইক যদি আমি বলি যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা আহারেফসটা ব্যবহার করছি বর্তমানে, একসময় সেমরাস ব্যবহার করতাম, এখন আহারেফসটা ব্যবহার করছি। এটা আপনার কিনতে হবে, ঠিক না? আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। হয়তো বা যদি আপনার বলা হয় গ্রুপ ভিত্তিক কিনেন, তাহলে হয়তো বা 100-150 টাকা খরচ পড়বে বা 200 টাকা খরচ পড়বে। যদি এককভাবে কিনেন, তাহলে হয়তো বা বাংলাদেশি যারা রিসেলার আছে, রিসেলারদের কাছ থেকে হয়তো বা 800 টাকা 700 টাকা এরকম খরচ পড়বে। এই আর কি, এভাবে ধাপে ধাপে নেওয়া হবে। ঠিক আছে, ধাপে ধাপে ওগুলো। আর এই ডোমেইন হোস্টিং যেটা, এটা এটা কখন কিনা লাগবে? এটা কিনা লাগবে হলো আমাদের প্রথম ক্লাসের পরে, শনিবারে দিয়ে আমাদের ক্লাসটা হবে। প্রথম ক্লাসের পরে যখন আপনি টপিক রিসার্চ করে ফেলবেন, এই টপিক রিসার্চের উপর ভিত্তি করে ডোমেন হোস্টিং, তখন না সরি আপনাদের হলো কিওয়ার্ড রিসার্চ, এই যে ডিপ নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ 4 নাম্বার ক্লাসের পরে আপনাদেরকে বলে দেওয়া হবে। ঠিক আছে, ডোমেন হোস্টিং কেনার জন্য তো 4 নাম্বার ক্লাসে অথবা হলো 2 নম্বর ক্লাসে এরকম শিখে নেবেন। তাদের আগের যারা ছিল তাদের জন্য হলো 2 নম্বর ক্লাসে শেখানো হয়েছে। আপনাদের একটু আপডেট হবে আপনাদের নিয়মটা মেবি। আচ্ছা, তো এখানে 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে কিনতে হবে, অর্থাৎ প্রথম 2 সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এরকম এর ভিতরেই কিনতে হবে ডোমেন হোস্টিং। মানে প্রথম মাসেই ফুল ফুল টাকাটাই করতে হবে, স্পেন্ড করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, টাকাটা আপনাকে প্রথম মাসে দিতে হবে, কারণ দেখা গেলো এটা কোর্সের এনরোল করার ফি। হ্যাঁ, এটা তো অবশ্যই প্রথমে দিতে হবে। প্রবলেম আসলে ফার্স্ট মান্থে ফুল পেমেন্টটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, ফিনান্সিয়াল যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে মেবি মোবাইল নাম্বারটাও আমি দিয়ে দিব এসএমএস এর মাধ্যমে, সেখান থেকে আপনারা হয়তো বা কথা বলে নিতে পারেন। ঠিক আছে, ফিনান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখি না যে এরকম না, হয়তো বা 2 বারে পেমেন্ট করবেন এরকম একটা অপশন দিয়ে দিব। ঠিক আছে, 2 মাসে হইলে ভালো হয় আর কি, 2 মাসে হইলে একটু প্রেশারটা কম থাকে। 2 মাসে ঠিক আছে, আপনি আমার সঙ্গে পার্সোনাল এখানে মনে হয় আর কেউ নাই, আপনি আলাপ করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আমাকে একটু ইয়েটা দিয়ে দিয়েন, আপনার নাম্বারটা দিয়ে দিয়েন, আমি কালকে আলাপ করবো আর ঠিক কি। আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মানে আমি বুঝতেছিলাম এরকম আর্টিকেল রাইটিং সম্পর্কে বা ব্লগিং সম্পর্কে আমার ইন্টারেস্ট ছিল, কিন্তু ওইভাবে কোথাও পাই নাই। ফুল ক্লাসটা মনোযোগ সহকারে শুনলাম আর কি, আমার ভালো লাগছে। আর আপনি ক্লাস নিলে হয়তো আরো ভালো লাগবে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আহ, আমি এমন আছি, আর কেউ নাই। না, আর কেউ নাই। ঠিক আছে, এই সেক্টরটাতে শিখতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্য লাগে, তো ধৈর্য আসলে সবার থাকে না। এই জন্যই তো বললাম যে আমাদের কাস্টমার কম কিন্তু আমাদের সাকসেস বেশি। দেখবেন যে সিপি মার্কেটিং একটা যারা কোর্স করায় ইনস্টিটিউট থেকে, এটা বাস্তব, হয়তো বা 100 জন স্টুডেন্ট কোর্স করাচ্ছে কিন্তু সেখান থেকে 10 জন স্টুডেন্ট সাকসেস পাচ্ছে না। আচ্ছা, আমি নিজেই করছি কিন্তু সাকসেস পাই নাই, এরকম। নিজেই। কিন্তু ব্লগিং সেক্টরটা থেকে সেখানে কিন্তু আমি নিজেই বলে দিচ্ছি, ঠিক আছে, যে ইনকাম কিন্তু অবশ্যই আমি ওই হবে, যে হবে না। ঠিক আছে। ল্যান্ডিং পেজ, ব্লগিং এ যে ল্যান্ডিং পেজ টেজ এগুলো শিখছিলাম, কিন্তু প্র্যাকটিস করা হয় নাই ওইভাবে। ও আচ্ছা, না, এটা হলো আপনার উপর নির্ভর করবে যে আপনি আসলে কতটা মনোযোগী হচ্ছেন আপনার কাজের প্রতি। আপনি যদি কাজের প্রতি মনোযোগ না হন, ব্লগ ইন কেন আরও যতই বাস্তবধর্মী উপায় থাকুক, আপনি ইনকাম করতে পারবেন না অবশ্যই। আপনার